আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম স্যার। বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া আসসালাম বারাকাতুহু। রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আপনারা কি আমাকে পরিষ্কার শুনতে পাচ্ছেন? একজন একটু বলবেন প্লিজ। স্যার আসসালামু আলাইকুম স্যার, পরিষ্কার শোনা যাচ্ছে স্যার আপনাকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অনেক ধন্যবাদ। আমরা আজকে আমাদের 11তম দিনে আমরা এসেছি আলহামদুলিল্লাহ। আর সপ্তাহে দুদিন করে আমরা পড়ছি। 1 মাসের অধিক সময় অতিবাহিত হয়েছে। আমাদের মোট হচ্ছে আমরা 60 জন। তো সবাইকে আমরা এখনো একসাথে পাইনি, তবে আশা করি আমরা পাবো। আর আমরা 1 মাসে যতটুকু এগিয়েছি, তো সেটাও সবাইকে অবশ্যই ধারণ করতে হবে। আহ, কারণ আপনারা লক্ষ্য করছেন যে প্রতিটা ক্লাস মানে 10 নম্বর, মানে 7 নম্বর ক্লাসের সাথে 8 নম্বর ক্লাসের একটা সম্পর্ক আছে বা থাকবে। একইভাবে এরকম 6, 7, 8 নম্বর দিনে আমরা যা পড়েছি, 9 নম্বর দিনে এসে আমরা আবার সেটাকে একসাথে করে আবার নতুন কিছু একটা শিখছি। তো এইভাবে করে আমরা সামনের দিকে আগাচ্ছি। তো আশা করি আপনারা আপনাদের সময়কে ম্যানেজ করে হোমওয়ার্ক দিয়ে, হোমওয়ার্কে যদি কোনো অসুবিধা থাকে সেটা ঠিক করে নিয়ে, বুঝতে কোথাও কোনো অসুবিধা থাকলে সেটা ঠিক করে নিয়ে আমরা সবাই একসাথে যাব ইনশাআল্লাহ। এবং আমাদের যে একটা শর্ত আছে যে প্রথম সেমিস্টার থেকে দ্বিতীয় সেমিস্টারে যেতে হলে প্রথম সেমিস্টারের পরীক্ষাতে আমাদেরকে পাশ করে যেতে হবে। তো আশা করি সেটা আপনারা সবাই ভালো করবেন এবং আশা করি যে আপনারা সবাই 90+ মার্কস পেয়ে সামনের সেমিস্টারের দিকে যাবেন। এবং একসময় আপনাদের কোর্স শেষ হবে এবং আরবির ব্যাপারে, আরবি শেখার ব্যাপারে, আরবি শেখানোর ব্যাপারে, আরবিকে বাংলাদেশে সহজ করার ব্যাপারে, বাংলা ভাষাভাষী মানুষের কাছে সহজ করার ব্যাপারে আপনারা অবদান রাখবেন। উম, তো এটা হচ্ছে আমাদের প্রাথমিক কথা। আমরা শুরুতেই চলে যাচ্ছি আমাদের উচ্চারণের যে সেশনটা আছে সেখানে। আজকে আমাদের রোল নম্বর 41 থেকে 50 পর্যন্ত যাদের রোল তারা থাকবেন। আমি একটু নাম বলছি। রোল নম্বর 41 মেজর রিয়াদুল ইসলাম। রোল নম্বর 41 মেজর রিয়াদুল ইসলাম কে। রোল নম্বর 42 মেজর মেহেদি হাসান। রোল নম্বর 42 মেজর মেহেদি হাসান। রোল নম্বর 43 মেজর মাসুদুর রহমান। রোল নম্বর 43 মেজর মাসুদুর রহমান। রোল নম্বর 44 মেজর মুজাহিদুল ইসলাম। রোল নম্বর 44 মেজর মুজাহিদুল ইসলাম। রোল নম্বর 45 মেজর এস এম ফুয়াদ মাসরুর। মেজর ফুয়াদ মাসরুর রোল নম্বর 45। রোল নম্বর 46 মেজর হাসান মাহমুদ। আসসালামু আলাইকুম স্যার, আমি আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, রোল নম্বর 47 মেজর মেহেদি হাসান। রোল নম্বর 47 মেজর মেহেদি হাসান। রোল নম্বর 48 মেজর শাহরিয়ার হাসান।
রোল নম্বর 48 মেজর শাহরিয়ার হাসান। আচ্ছা, 49 মেজর নাইম হাসনাইন। রোল নম্বর 49। নাইম হাসনাইন, আপনি শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি স্যার, আমি হাজির আছি স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, আর 50 যার, উনি আজকে ব্যস্ত আছেন, উনি থাকতে পারবেন না জানিয়েছেন। তো আমরা দুজনকে পেয়েছি 10 জনের মধ্যে। তো আপনাদের মধ্যে যাদের রোল নম্বর হচ্ছে 51 থেকে 60, তারাও একটু আহ, থাকবেন। আমরা আপনাদের সাথেও কথা বলবো। আমি একটু দেখি কারা আছেন। মেজর কাজী ওমর ফারুক, রোল নম্বর 51। 52 সাফায়েত মাহমুদ মেজর। 53 মাহবুব মোর্শেদ মেজর। 54 শাহিনুর রহমান মেজর। 55 ওয়াজেদুল ইসলাম মেজর। ওয়াজেদুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ। 56 ক্যাপ্টেন রাফিদে মৌলা। আসসালামু আলাইকুম স্যার, আমি আছি স্যার। আচ্ছা, রাফিদ আছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি থাকবেন। আচ্ছা, তারপরে আশরাফুল আলম মেজর। আশরাফুল আলম, আপনি কি আছেন? সরি, ক্যাপ্টেন আশরাফুল আলম। 57 58 আবরার ওয়ালি। 59 সাদিয়া মাইমুনা, ক্যাপ্টেন সাদিয়া মাইমুনা। 60 ক্যাপ্টেন ফাতেমা খাতুন। Okay, যাদের রোল 41 থেকে 60, তাদের অনুপস্থিতির সংখ্যাটা বেশি। ঠিক আছে, যারা আছেন তাদের সাথেই আমরা কাজ করি। প্রথমেই আসবেন হচ্ছে হাসান মাহমুদ, আপনি আসবেন প্লিজ। আর- আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ। আমরা গত ক্লাসে আমাদের যে উচ্চারণ, সেখানে আমরা শিখেছিলাম তাসদিদ যদি থাকে কোনো অক্ষরের উপর, তাহলে সেই অক্ষরটাকে আমরা দুইবার পড়ব। যেমন এখানে একটা দালের উপরে তাসদিদ আছে, এটার আরেকটা নাম হচ্ছে সাদ্দা। তাসদিদের আরেকটা নাম হচ্ছে সাদ্দা। এটা যদি কোনো অক্ষরের উপর থাকে, তার মানে সেখানে এই অক্ষরটা দুইবার আছে এবং ডাবল উচ্চারণ করে পড়তে হয়। এভাবে আমরা গত ক্লাসে শিখেছি। এর আগে আমরা দেখলাম ওয়াদ্দা, এটা হচ্ছে আল্লাযী। এরপর আমরা শেষে দুই জবর আছে এরকম কিছু শব্দ শিখেছি গত ক্লাসে। কভিয়ান, ফজন, আফুয়ান, গনিয়ান। আবার এখানে যদি আমি থেমে যাই, তাহলে টান হবে আর একটা জবর উচ্চারণ হবে। কভিয়া, ফজ, আফুয়া, গনিয়া। এইভাবে আমরা শিখেছি। আচ্ছা, তারপরে আমরা শিখেছি যে নুন এবং মিমের উপর যদি ওই চিহ্নটা হয়, অর্থাৎ তাসদিদটা যদি নুন অথবা মিমের উপর হয়, তাহলে নুন এবং মিমের ওই জায়গাটাতে কিছুটা অপেক্ষা করে পড়তে হয়। যেমন ইন্না, মিন্না, মিম্মা, আম্মা। এইভাবে করে আমরা শিখেছি। এখন আমরা আমাদের আজকে যে সেশনের নতুন ইয়েটা আছে সেখানে আমরা যাব। তুই আমরা গত 4-5টা ক্লাসে যেই ধরনের শব্দ পড়েছি, সেগুলোর একটা রিভিশন এখানে থাকবে। এখন যে স্লাইডটা আমরা চালু করছি। জি, হাসান মাহমুদ, আপনি বলবেন। স্যার, ওয়ালাম, ওয়ালাহুম, টান হবে না কোনো। ওয়ালাহুম, সিররাহুম, 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 ইন্নাহুম,
হ্যাঁ, নুনের উপর কিছুটা অপেক্ষা করতে হবে। إنهم গুড। আবার বলেন। ولم ولهم سرهم إنهم يهدي يهدي هذه হাতেও টান হবে। هذه হাদিহি। গুড। آيات يهدي يهدي هذه آيات خيرا আর যদি আমি এখানে থেমে যাই? خيرا خيرا إلها আর যদি আমি থেমে যাই? إلها إلها كفوا কুফুয়ান। كفوا কুফুয়ান। كفوا 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 গুড। رسولا রুস رسولا রুসুলান। رسولا رسولا রুসুলান। আবার বলেন। رسولا رسولا রুসুলা। رسولا আচ্ছা, ওই রয় জবর দুইটা রয়ের উপর হবে, প্রথমে যেটা আছে। خيرا خيرا খই র খ। خيرا إلها 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 كفوا كفوا رسولا رسولا রুসুলান। رسولا রুসুলান। رسولا رسولا হ্যাঁ, রুসুলা। رسولا غني قوي حكيم حكيم مستقيم পুরোটা যদি বলি? مستقيم غني টান হবে না। قوي غني গনিয়ুন। قوي غني হুম। قوي حكيم مستقيم গুড। جنات না না, শুধু নাতে টান হবে। স্যার এখানে কি ইয়ে করতে হবে স্যার জান্না। ভুল আছে স্যার নাতে টানতে হবে। জান্নাত গুড।
مرات القانتات القانتات الصالحات جنات না, আবার নাতে مر টান হবে। جنات مرات القانتات القانتات الصالحات ওকে। فإن গুড। فإن وأن الناس فبأي কোনো টান হবে না। فبأي হ্যাঁ, ফাবি আই, আবার বলেন। فبأي হ্যাঁ, فإن فإن وأن الناس فبأي আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার একটু ইন্টারাপ্ট করি স্যার, আমি রোল 5 স্যার। স্যার জি, একটু একটা একটা ছোট্ট কোয়েরি ছিল, ওই যে পাবি আই আই ই এটা বলেছিলেন, আমি ভুলে গেছি। আহ, ওই যে হামজা, আলিফের উপরে লামের উপরে হামজা যেটা আছে, ওটা হুম। আই উপরে একটা টান হবে, তাই না স্যার? না এটা না না না, টান যেভাবে। হবে না। যদি খাড়া জবর থাকতো তাহলে টান হতো। এটা হামজা, মানে হামজার মতো উচ্চারণ হবে। আচ্ছা স্যার, কোনো টান মানে নাই, হ্যাঁ। পাবি আই, হ্যাঁ পাবি আই ই আইয়ে, আইয়ে, আই ফাবি আইয়ে, আই ইয়ে, বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। এটা বলেছিলেন, আমি ভুলে গেছি, সরি স্যার। فبأي آلاء ربكما تكذبان ফাবি রাইট আইয়ে, স্যার, হ্যাঁ। আচ্ছা। রাইট স্যার, রাইট। সালাম আলাইকুম, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা জি, হাসান মাহমুদ প্লিজ। كذبوا كذبوا عملوا লুতে টান হবে। عملوا আমিলু, عملوا أعلموا টান হবে না কোথাও। أعلموا قلوبهم كذبوا كذبوا عملوا আমিলু, عملوا أعلموا টান হবে না কোনো। أعلموا আলামু। قلوبهم أعلموا قلوبهم আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার তো আলহামদুলিল্লাহ ভালো উচ্চারণ। আপনি তো আজকে, আচ্ছা, গত দুইটা তিনটা ক্লাসের কথা একটু বলবেন? আপনি সবগুলো ক্লাসে কি ছিলেন? স্যার ছিলাম স্যার, প্রথম দুইটা ক্লাস আমি এনরোল হতে না, পারি না ওইটা স্যার। বাদে, ওগুলো বাদে লাস্ট না স্যার, দুইটা বাকি তিনটা বল। সবগুলা করেছি স্যার, লাইভ ক্লাসই করেছি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আর হোমওয়ার্ক দিয়েছেন? স্যার সবগুলাই দিয়েছি স্যার, একটা রিসাবমিট করেছিলাম স্যার, ওই যে 9 নাম্বার যেটা স্যার আচ্ছা, আপনাকে অসুবিধা আজকে। নাই, অসুবিধা, ওগুলো সব দেখা যাবে, দেখা হবে, অসুবিধা নাই। এমনি স্যার মোটামুটি নিয়মিত সবগুলো দেওয়া দিয়েছেন হয়েছে তো, না? থ্যাংক ইউ, স্যার। স্যার থ্যাংক ইউ, স্যার অনেক ধন্যবাদ আপনাকে। স্যার আচ্ছা, তারপরে 41 থেকে 50 নাম ডেকেছি, অথচ কথা বলতে পারেননি, এমন কি কেউ আছেন? যদি থাকেন প্লিজ বলবেন। শাহরিয়ার হাসান, মেজর শাহরিয়ার হাসান, রোল নম্বর 48। আচ্ছা, 47 মেজর মেহেদি হাসান। আসসালামু আলাইকুম স্যার, আমি স্যার এই মাত্র জয়েন করলাম। আচ্ছা, আমরা আপনার নাম বলেছিলাম। আহ আচ্ছা,
মেজর মেহেদী হাসান, আপনার সাথে মনে হয় আমাদের ক্লাসে কখনো কথা হয়নি, এই প্রথম, জি না স্যার। তাই না? জি স্যার। আচ্ছা। আপনি একটু বলবেন আপনার লাস্ট দুইটা তিনটা ক্লাসের কথায় তো ছিলেন? স্যার 9 নম্বর ক্লাসের প্রথমে 1.5 ঘন্টা ছিলাম, আর গত ক্লাসের প্রথম 1 ঘন্টা ছিলাম। পরবর্তীতে স্যার আমি একা একা ওটা আবার দেখেছি স্যার। হোমওয়ার্কও আমি সাবমিট করেছিলাম, বাট স্যার সাবমিট হচ্ছে না, আপনাকে প্রবলেম বলেছিলাম, পরে আপনার হ্যাঁ, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি। জি 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 জি। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনি তো দেশের বাইরে আছেন, আজকে তো আপনার সাথে কথা হলো, জি তাই না? স্যার। জি জি, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আমরা একটু আপনাকে দিয়ে নতুন একটা পড়াতে যাই। এইগুলো আমরা যা পড়লাম এগুলো সব আমরা এতদিন বসে বসে পড়েছি। আজকে আমরা একটু নতুন শব্দের দিকে যাচ্ছি। এখানে একটা সাইন আছে, টিল্ডা সাইন। এটা অন, এটাকে বলা হয় মানে মাদের সাইন। টান যে হবে এখানে বেশি করে, সেটার একটা লক্ষণ এখানে দিয়ে দেওয়া আছে। কলিং গেছি শাহ আলম ফারহান। তো এইখানে আমরা এটাকে, ওর যেই কি নাম? অক্ষরটার উপরে এটা থাকবে সেই অক্ষরটারকে আমাদের টেনে পড়তে হবে। অক্ষর বলতে মানে এখানে মূলত জিমের টানটাকে বোঝানো হচ্ছে। আলিফের তো আর কোনো উচ্চারণ নাই, জিম এমনিতেই টান আছে, একটা খালি আলিফ তার আগে জবর। আর এই সাইনটা মানে এখানে আরেকটু বেশি করে টান দেওয়া, হ্যাঁ, একটু একটু বেশি লম্বা করা। এখন প্রশ্ন করতে পারেন বেশি লম্বাটা কেন করতে হবে? এর দুটো উত্তর। একটা হচ্ছে যে এটাকে পড়ার সৌন্দর্যটা, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। আর অর্থের পরিবর্তন নাই, টান বেশি কমে, হ্যাঁ, এটা হচ্ছে লক্ষ্য রাখবেন সবাই। কিন্তু টানহীন, অর্থাৎ টান না দেওয়া, যেখানে টান আছে, আচ্ছা, টান যেখানে, আচ্ছা, আমাকে কি শুনতে পাচ্ছেন মেজর মেহেদী হাসান? স্যার আমি শুনতে পাচ্ছি। পরিষ্কার শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি পরিষ্কার শুনতে পাচ্ছি। আচ্ছা, যদি কেউ এমন হন যে পরিষ্কার শুনতে পাচ্ছেন না, তিনি একটু রিস্টার্ট দিয়ে নেবেন বা একটু বের হয়ে আবার ঢুকলে সমস্যাটা কেটে যাবে। আর যদি এমন রিমোট এরিয়াতে থাকেন যেখানে নেটওয়ার্কের প্রবলেম, তাহলে সেটা তো আর আমাদের কিছু করার নাই। কখনো কখনো টেকনিক্যাল প্রবলেম হয় যে আপনি ফোনে সবাই শুনতে পাচ্ছে কিন্তু দেখা গেল আপনারটা আস্তে শোনা যাচ্ছে বা শোনাই যাচ্ছে না। আচ্ছা, আহ, আমরা তাহলে উচ্চারণ করি। দেখেন, যেখানে মানে আমরা, আপনারা হয়তো শুনে থাকবেন এক আলিফ টান, দুই আলিফ টান, অর্থাৎ টানের পরিমাণ, টানের পরিমাণে অর্থের পরিবর্তন হয় না। কিন্তু টান না দিলে অর্থের পরিবর্তন হয় যেখানে টান আছে। তো একটু বেশি টানা বা কম টানার মধ্যে অর্থের পরিবর্তন নাই, আছে হলো সৌন্দর্য বর্ধন। এই ধরনের যে উচ্চারণগুলো আছে, যে একটা যে জিমে টানও আছে, আবার পাশে আয়ের মতো একটা অক্ষর আছে, তখন হয় কি একটু লম্বা করে এই ধরনের শব্দে লম্বা করে টানা হয়। এটা একটা সৌন্দর্যতা, বা একটার থেকে আরেকটার উচ্চারণকে পার্থক্য করার জন্য একরকম। তো আমরা সেভাবে করেই ব্যাখ্যাটা আপনাদের দিলাম আপাতত, ভবিষ্যতে আমরা আরো ভালোভাবে বলবো। এগুলোর বিভিন্ন নাম আছে শাস্ত্রীয় ভাষায়, তো সেগুলো এনে আপনাদের জন্য আমরা কঠিন করতে চাচ্ছি না যে এটা এই প্রকারের, এটা ওই প্রকারের। আমরা পড়তে পারলেই হবে। হুম? সাইকেল যদি আমাদের সাথে থাকে, আর আমরা যদি সাইকেলটা চালাতে পারি, থামাতে পারি, কোথায় যেখানে জোরে চালাতে হবে সেখানে যদি জোরে চালাতে পারি, যেখানে থামাতে হবে থামাতে পারি, তাহলে সাইকেলের কোনটার কি নাম এটা না জানলেও আমাদের হবে কাজ, আপাতত আর কি, যদি চালাতে পারি ওভাবে। তো ঠিক সেভাবে আমরা প্রথমে কয়েকটা শব্দ পড়ি, আপনি আমার সাথে সাথে পড়বেন, তারপরে আবার নিজে নিজে পড়বেন। যা আ, যা আ। আচ্ছা, জিমের উচ্চারণটা যা। আপনি বাংলায় যা। বলেন না জাহাজ, নদীতে বা জি সাগরে স্যার। চলে যেটা, জি স্যার। ওই জাহাজের যে যাটা আমরা বলি, ওইটাই হচ্ছে জিমের উচ্চারণ, যা, যা, হ্যাঁ, বর্গীয় জয় আকার। এবার যা আহ, যা আ। সুন্দর। এর আগে আপনি বলতেছিলেন এভাবে যা সেটা একটু আর অন্যরকম ছিল, এবার একটা সুন্দর হয়েছে, হ্যাঁ। আবার বলেন
যা সুন্দর। আর ওই জায়ের যে টানটা আর তারপরে আটা আর একটু পার্থক্য করে বলতে হবে। যা আ। যা আ গুড। আবার বলেন। যা আ হ্যাঁ। আচ্ছা, মেজর মেহেদী হাসান বলছেন, তার মানে এই না যে আপনারা শুনবেন, আপনারা সবাই যার যার জায়গা থেকে সেম ভাবে বলার চেষ্টা করবেন, তাহলে আপনাদের উচ্চারণও ভালো হবে। আবার যা আ। যা আ আচ্ছা দেখেন, আমি কিন্তু একই নিঃশ্বাসের মধ্যে এবং ওই পড়াটার মধ্যে একই তালে এসে আটা বলছি, হ্যাঁ, মাঝখানে থেমে যাচ্ছি না। যা আ। যা আ হ্যাঁ, এটা গলায় যাবে না, হামজা আ। যা আ। যা আ সুন্দর। আবার বলেন। যা আ হুম। আরেকবার প্লিজ। যা আ শা আ। শা আ আ বলে থেমে যেতে হবে। শা আ। শা আ আরো তাড়াতাড়ি। শা আ। শা আ হ্যাঁ, আচ্ছা হবে আস্তে আস্তে ইনশাআল্লাহ। মা ইন। মা ইন বলেন তো। যা আ শা আ মা ইন সুন্দর। এবার আপনি নিজে নিজে বলেন। সু উ উন। সু উন হুম, হাওলা হ্যাঁ দেখেন, হাওলাহি দেখেন হাতে টান হবে আর লাতে টান হবে, বলেন। হা হাও হাওলাহি আমার সাথে বলেন। হা উলা ই। হাউলাই সুন্দর। হা উলা ই। হাউলাই এবার আপনি নিজে বলেন। হাউলাই সুন্দর। সরি। উলাইকা। উলাইকা বলেন। উলাইকা এবার আপনি নিজে বলেন। সুউন হাউলাহি ই না, ই, হামজাজের ই। হ্যাঁ, আবার বলেন। হাউলাই উলাইকা মাশাআল্লাহ। আসসালামু আলাম আলাইকুম আতেও টান হবে, জি প্লিজ প্রশ্ন করবেন। স্যার। আগের স্লাইড একটু যাবেন কাইন্ডলি। এখানে যে উহারা, এটা উর পাশে যে ওয়াও আছে, তো এখানে উর সাথে কি টান হবে না? উলাইকা। এখানে একটা শর্ত আছে, যদি ওয়াওর উপর সুকুন থাকতো তাহলে টানটা হতো। আমরা যেটা নিয়মটা শিখেছি, যেহেতু টান সুকুন নাই, তাহলে সেখানে আর এটা ওই ওই ওটা সূত্রটা পরবর্তী কাজ লামের করবে সাথে না। গিয়ে ধরবে। আচ্ছা, বুঝতে পেরেছি। জি, থ্যাংক ইউ আপনার আসসালামু আলাইকুম। প্রশ্ন তাহলে করার এই জন্য। আসসালামু আলাইকুম স্যার, তাহলে এই ধরনের ওয়াও দেওয়ার মানে ইয়েটা কি, প্রয়োজনীয়তা কি এখানে, আচ্ছা, যেহেতু এটার এটার প্রয়োজন আছে। এটা হচ্ছে যে আমরা তো যে ক্লাসে আছি এই ক্লাসের মধ্যেই আমরা একদিন ইনশাল্লাহ এটা জানতে পারবো। ঠিক আছে, এটা বুঝছি। এটার প্রয়োজনীয়তা এই গ্রামারের ক্লাসেই কোনো এক সময় ইনশাল্লাহ আলোচনা আসবে। এখন বললে ওইটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে বা আমাদের সবার জন্য। আমরা সামনে জানবো হুম, ইনশাল্লাহ। হুম। থ্যাংক ইউ। জি প্লিজ বলবেন আবার, মেজর মেহেদী হাসান। সু
সুন, হা, হাউলাহি, হি না, ই। হাউলাই, হুম, উলাইকা, আলো, আলাই, বলেন ইব। ইব, তি, ইবত, ইব তিগ, উ। ইবতে, ইব, ইবতিগউ, গুড। আবার ইবতিগউ, গুড, আবার বলেন। ইবতিগউ, ইব তিগ, উ। মাশাআল্লাহ। ইবতিগউ, ইয়াস, ইয়াসাল্লাউ, না, ইয়া শা। ইয়াশা, হুম, না না, ইয়াশাল্লাহ, আল্লাহ তো নাই এখানে। ইয়াশা, সাথে টান হবে, বলেন। ইয়াশাউ, হ্যাঁ, ইয়াশা, উ। ইয়াশাউ, ইয়াশাউ, বলেন এবার এই তিনটা। আ, আলাই, ল না, লা। আবার বলেন। আলা, আতেও টান হবে। আলাই, আ। আলাই, হুম, ইব, ইবতগু, ইবতি, 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 ইবতি গউ, ইবতি গ, উ। ইবতি গউ, ইয়াশাউ, মাশাআল্লাহ। তারপরে বলেন। আসামা, আসামাই, আউল, আউলিয়াই, আ। আউলিয়াই, আ। আ। আ, আবার বলেন। আউলি, আউলিয়া, হ্যাঁ, সাওয়াউন, আসসামাই, আউলিয়া, আউলিয়া, সাওয়াউন। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার পড়তে প্রথম প্রথম একটু সমস্যা হচ্ছে, তারপর আবার খুব সুন্দর করে বলছেন। এই ফন্টে কি আপনার কোনো সমস্যা আছে? না স্যার, আমি আসলে সবার সামনে কখনো পড়ি নাই তো স্যার, এই জন্য না, আগে একা একা যখন পড়ছি, এত স্বস্তি আচ্ছা বোধ আচ্ছা। করিনি, আজকে হঠাৎ করে তো বোধ করছে বেশি। আচ্ছা, না, সুন্দর আছে আপনার পড়া। আপনি আরো একটু প্র্যাকটিস করলে বেশি বেশি আপনি আর সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, স্যার থ্যাংক ইউ জি, স্যার, থ্যাংক ইউ। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা জি, প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার ওই যে আসসামাই, জি। এখানে আলিফের পরে হচ্ছে স্যার লাম। জি। এখন এটা তো আলের ইয়েটা, তাই না স্যার? জি। আ- আসাম এখন এই কখনো কখনো দেখি আল উচ্চারণ হয়, আবার কখনো কখনো লামটাকে বাদ দিয়া পরের অক্ষরটাকে তাসদিদ করে ওইটাকে গিয়ে ধরছে। এটার নিয়মটা আসলে আপনি বলছিলেন, মনে হয় ভুলে গেছি স্যার। জি। আচ্ছা, এটা কি জন্য হবে বা এটা কিভাবে শিওর, ই হবে স্যার? শিওর। দেখেন, আরবিতে কিছু অক্ষর আছে হচ্ছে চন্দ্রাক্ষর, আর কিছু হচ্ছে সূর্য অক্ষর। এখন মানে সান লেটার আর মুন লেটার। সান আচ্ছা লেটার স্যার। মুন লেটার ব্যাপারটা কেমন দেখেন। মনে করেন আমরা বলি না জন্ম প্লাস অন্ধ, কি বলেন?
জন্মান জন্মান জি তাই স্যার। না? এভাবে বলি। আচ্ছা, এখানে আমরা কি করেছি দেখেন, অকে সরে, সরি সরে অত বলা ঠিক না, আবার অ অ জি স্যার। অকে বাদ দিয়ে একটা আকার দিয়ে এটাকে লিখেছি, জি তাই না? স্যার জন্মিন জি স্যার। জন্মান্ধ। আচ্ছা, এরপরে আমরা লিখি না তদ প্লাস অনুযায়ী, কি বলি আমরা জি বলেন স্যার। তো? তদানুযায়ী। তদানুযায়ী। জি জি স্যার। একটা এটা অকে আমরা ফেলে দিয়ে একটা আকার দিয়ে এটাকে সহজ করে ফেললাম, হ্যাঁ। জি স্যার। আরবিতে এরকম কিছু কিছু অক্ষর আছে যে যেখানে এটা যদি আসে মানে আলিফ লামের পরে, তাহলে স্যার ওই লামটা আর উচ্চারণ করতে হয় না। আবার মজার ব্যাপার হচ্ছে, এটা তো ওয়াসলা, তাই না? এই যে আলিফ স্যার। যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এর স্যার। আগে কিছু থাকলে আবার আলিফও উচ্চারণ হতো না। ও আচ্ছা স্যার জি অর্থাৎ এক এইখানে যে অক্ষরটা থাকতো সেটা এসে একচোটে সিনকে ধরতো। মানে সিন এমন একটা অক্ষর যে হুম। তার আগে লাম থাকলে, এই আলিফ লামের লাম থাকলে লামটা আর উচ্চারণ হয় না। ও এটা কি ঠিক স্যার আছে? কিছু অক্ষর এরকম কিছু নিয়ম আছে যে কিছু কিছু অক্ষরকে এটা জি করে জি অথবা জি জি। আর ও তার লিস্ট আচ্ছা। আছে, তো সেই লিস্টটা ও আপনাদেরকে আমি দিয়ে দিব। হ্যাঁ, ও আচ্ছা স্যার আন্ডারস্ট্যান্ড আমাকে যে একটু কিছু কিছু। মনে আমাকে একটু মনে যদি মেসেজ করতে পারেন যে জি স্যার। ওই লিস্টটা দেন যে কোনো সময়, মানে ক্লাস টাইম বাদে, তাহলে জি আমি স্যার মনে ইনশাল্লাহ করে আমি আমি আপনার সাথে যোগাযোগ গ্রুপেই করবো দিয়ে স্যার। দিব। হ্যাঁ, গ্রুপে দিয়ে জি দিব, স্যার। সবার উপকার হবে ইনশাআল্লাহ। জি স্যার রাইট স্যার বুঝতে পেরেছি স্যার মানে কিছু অক্ষরকে সে স্কিপ করবে আবার কিছু অক্ষরকে গিয়ে ধরবে মানে অর্ধেক এরকম আর অর্ধেক কি অর্ধেক অর্ধেক, আপনি ধরেন 13 ও তেরোটাকে আচ্ছা ধরবে, স্যার। 13টাকে ধরবে না। হ্যাঁ, ও এভাবে। আচ্ছা 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 স্যার জি স্যার জি ঠিক আছে স্যার জি আন্ডারস্ট্যান্ড স্যার থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এতক্ষণ পড়ছিলেন হচ্ছে মেহেদি হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। রোল নম্বর 48 শাহরিয়ার হোসাইন, মেজর শাহরিয়ার হোসাইন, আপনি কি আছেন? আছি স্যার। আচ্ছা, শাহরিয়ার হোসাইন, আপনার সাথে কি এর আগে আমাদের কখনো কথা হয়েছে ক্লাসে? স্যার জি না স্যার, ফার্স্ট টাইম। আচ্ছা, তাহলে এই উপলক্ষে তো তো অনুষ্ঠান হওয়া উচিত। স্যার আচ্ছা, আপনি কি একটু আমাদেরকে বলবেন যে লাস্ট দুইটা তিনটা ক্লাসে আপনি কি ছিলেন? স্যার এক লাস্ট ক্লাসটায় ছিলাম না স্যার, ওটা ওটা স্যার পরে রেকর্ডিং থেকে করে নিয়েছি হ্যাঁ, স্যার। অসুবিধা নাই, সেটা আপনি শুধু বলেন ছিলেন কি ছিলেন না, লাস্টেতে ছিলেন না, আর তার আগে দুইটা তিনটা ক্লাসে। জি স্যার ছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, দেখেন সবাই লক্ষ্য করেন, কোরআন পড়তে যে আমাদের সামনে 29টা সূরার শুরুতে এভাবে করে আমরা বিভিন্ন অক্ষর পাবো যেটার কোনো মিনিং নাই, মিনিংলেস। এখন বলতে পারেন যে কোরআনুল কারীমের মিনিংলেস বিষয়টা কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই কোরআনুল কারীমে বলে দিয়েছেন যে আমি এই কোরআনে দুই ধরনের আয়াত নাজিল করেছি, একটা হচ্ছে মুহকাম আর একটা হচ্ছে মুতাশাবিহাত। মুহকাম মানে হচ্ছে বিধিবিধান সংক্রান্ত, হ্যাঁ, এইটা করবা এইটা করবা না, এটা খাবে এটা খাবে না, এটা দেখবে এটা দেখবে না, এইটা এরকম ব্যাপার আসলে এভাবে করবা এভাবে করবা না, এটাকে বলে মুহকাম আয়াত। হ্যাঁ, ভালো হয়ে চলবা, খারাপ কাজ করবা না, এর মধ্যে কোনো মানে বিশেষ কিছু নাই, মানে বিশেষ কিছু নাই বলতে মহা ব্যাখ্যার কিছু নাই। আর আল্লাহ বলছে কিছু আছে মুতাশাবিহাত, যেটা অনেক গভীর কিছু, এবং সেটার গভীরে যাওয়া কখনো সম্ভব না বা তার ব্যাখ্যা কখনো সম্ভব না। সূরা আল ইমরানের শুরুতেই আল্লাহ বলছেন অমা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ, যার ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ার রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা সরি, যাই হোক, যাদের এরপরে আছে যাদের অন্তরে বাঁকা আছে, যাদের অন্তরে ব্যাধি আছে, তারা ওই মুতাশাবিহাত আয়াতের পিছনে ছোটে। আর যারা ভদ্রলোক তারা মুহকাম আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ জেনে নিজেদের জীবনে ইমপ্লিমেন্ট করে বা এটাকে প্রয়োগ করে নিজেদের জীবনে। তাহলে দুই ধরনের আয়াত কোরআনে, মুহকাম মুতাশাবিহাত।
তো মুতাশাবিহাতের একটা অন্যতম হচ্ছে এগুলো, যে 29টা সূরার শুরুতে এরকম অতিরিক্ত কিছু অক্ষর আছে, এটার নাম আছে আরবিতে হরফে মুকাত্তাআত। তো এটা দরকার নাই আমাদের শেখার নামটা, আমরা বলতে পারি অতিরিক্ত অক্ষর এটার নাম, ওইটার বাংলা যদি করি। তো বিভিন্ন সূরার শুরুতে আপনারা এটা পাবেন এভাবে, আলিফ লাম মিম তো প্রথম সূরা বাকারাতেই দেখেছেন এভাবে আছে, আরো অনেক সূরার শুরুতে আছে। তো আমরা এগুলো একটু উচ্চারণ করি। মেজর শাহরিয়ার, আপনি আমার সাথে বলবেন সদ, সদ। না স। একটা হচ্ছে দন্ত স, আর একটা হচ্ছে চয়ের পরে যে স, সেই চয়ের পরে যে সটা ওইটা ব্যবহার হবে সদ। সদ। গুড। আবার বলেন সদ। সদ। কফ। কফ। নুন। নুন। বলেন তো। সদ। কফ। নুন। এটা চয়ের পরে যে স সেটা, হ্যাঁ। আচ্ছা সা- বলেন তো সাদ, বাড়ির সাদ বলেন। বাড়ির ছাদ। হ্যাঁ, সাদ, হ্যাঁ। সাদ লিখতে যেই স সেটা, তো সেটাতে আকার হবে না, সদ। সদ। ইয়েস। তারপরে কফ। গুড, নুন। সুন্দর। তসিন। তসি। সিনটাকে শেষ করব, তসিন। 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 গুড। ইয়াসিন। ইয়াসিন। তহা। ত্বহা। গুড। এবার আপনি বলেন। তসিন। ইয়াসিন। ত্বহা। হ্যাঁ, মাশাআল্লাহ। এবার আপনি দেখেন, নিজে নিজে বলেন তো। হামিম। মাশাআল্লাহ। আচ্ছা আপনি এই এই হা উচ্চারণটা কোথায় শিখেছেন? আহ, স্যার আমার অভ্যাস আছে স্যার, কোরআন শরীফ পড়া স্যার, নিজে নিজে ট্রাই করেছেন। আচ্ছা, আর এমনি রিসেন্টলি কোনো টিচারের কাছে পড়েছেন, না না ছোটকালে স্যার, পড়েছেন? ছোট কলেজই স্যার। আচ্ছা, আপনার হা উচ্চারণটা সুন্দর, আবার বলেন। হামিম। হ্যাঁ, মাশাআল্লাহ। এরপরে বলেন। লাম না, মিম। আলিফটাকেও বলতে হবে। আলিফ। আলিফ লাম মিম। গুড। আলিফ লাম র। লামে আরো টান হবে, আলিফ লাম। আলিফ লাম র। হামিম। আলিফ লাম মিম। আলিফ লাম র। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, শুনতে পাচ্ছেন আমাকে? স্যার। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এই অক্ষরগুলো আমাদের বিভিন্ন সূরার শুরুতে আসবে, এইভাবে আমরা উচ্চারণ করে পড়ব। বলেন আবার। আইন। আ- হ্যাঁ বলেন। আইন সিন কফ হামিম। গুড। আচ্ছা, এটা উচ্চারণ করেন সেই সাথে। আউলিয়া। না, আতে টান হবে না। আউলিয়া। না না, আ বলে থেমে যেতে হবে শেষে। আবার বলেন। আউলিয়া। হ্যাঁ, আউলিয়া।
আউলিয়া। হ্যাঁ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদেরকে যারা অংশগ্রহণ করেছেন, যারা শুনেছেন। এই পর্যন্ত আমরা বেশ খানিকটা এগিয়েছি আমাদের যে উচ্চারণের ক্লাস। আমাদের একটা পরিকল্পনা আছে যে উচ্চারণের সবগুলো অধ্যায় বা নিয়ম যখন আমাদের উচ্চারণ হয়ে যাবে, তারপরে আমরা বিভিন্ন আয়াত সামনে এনে এনে পড়বো, যাতে আপনাদের আরবি পড়াটা আরো সুন্দর হয়ে যায়, চালু হয়ে যায়। যে কোনো আরবি দেখে দেখে সাথে সাথে যেন পড়তে পারেন, শুদ্ধভাবে পড়তে পারেন। যদি সুর দিয়ে নাও পড়েন, আবৃত্তি করে বলার মতো বললেও যেন ওই যে যেই জায়গাটাতে টান আছে, যেখানে আ ধ্বনিটা হবে না, এটা যেন সুন্দর করে বলতে পারেন। এটা আমাদের পরিকল্পনার একটা অংশ। তো অনেক ধন্যবাদ। আমাদের উচ্চারণের সেশনটা এখানে শেষ হলো। আমরা এখন স্যার চলে আসসালামু যাব। আলাইকুম স্যার, একটা ছোট কোশ্চেন করতে পারি স্যার? শিওর। ওয়ালাইকুম স্যার এই যে আসসালাম। আলিফ, দুই আলিফ, তিন আলিফ ডিউরেশন বলা হয়, যেমন সূরা ফাতিহার শেষে হুম হুম ওয়ালা দলিন, হুম হুম তো তারাবি নামাজে দেখা যায় যেটা অনেকক্ষণ টান দেয়, হুম হুম। এটা কি একদমই হবে বা নির্দিষ্ট কোনো নিয়ম আছে যে তিন আলিফ পর্যন্ত বা চার আলিফ পর্যন্ত? না, আছে এই উচ্চারণ থেকে কোশ্চেনটা আসছে স্যার। নিয়ম আছে। নিয়ম আছে বলতে কি, নিয়ম আছে, কিন্তু আমি যে আপনাদেরকে পরিষ্কার করে বললাম যে যেখানে টান আছে ওখানে অবশ্যই টানতে হবে, কিন্তু টান কম বেশি হওয়ার কারণে অর্থ চেঞ্জ হবে না। যেমন একটু লক্ষ্য করবেন ইমামুল মুরসালিন ভাই, জি স্যার। আমাদের যে স্বরবর্ণ আছে না বাংলাতে, রাইট স্যার। দেখেন পাশাপাশি দুইটা দুইটা স্বরবর্ণ যখন চলে আসে সেম, তখন তাদের মধ্যে উচ্চারণের একটা পার্থক্যের প্রয়োজন হয়ে যায়। রাইট যেমন স্যার। দেখেন, এইখানে শেষ হচ্ছে আ দিয়ে, রাইট আবার স্যার। এইটা শুরু হচ্ছে আ দিয়ে। লক্ষ্য স্যার। করেছেন এইখানে আপনি রাইট। মা, মায়ের সাথে কিন্তু একটা মা, আ আছে, তাই না? আলিফ আছে, রাইট স্যার। মা প্লাস এবং আ, ওইটার উপর, তাহলে রাইট একটা আ আছে, আপনি টানছেন। আবার এইখানে এসেও কিন্তু অল্প টান হবে না। তো যে এই থেমে দুইটা যাবে। স্বরবর্ণের মধ্যে একটা 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 পার্থক্যের তো উচ্চারণের দরকার আছে। আপনি যদি মিলে যান আসামা, এভাবে দেখেন, দেখছেন আমি কিন্তু দুইটাই বলছি বাট আলাদা করিনি, তো না তখন স্যার। জিনিসটা সুন্দর হলো না। কিন্তু আমি যদি এভাবে বলি আসামা, প্রথমটাকে রাইট স্যার। টেনে বলে নিলে তারপরেরটা যেটাতে টান নাই সেখানে আমি একদম ছেড়ে থেমে দিলাম। গেলাম। হ্যাঁ, তখন আপনি সবগুলো অক্ষরের উচ্চারণটা সুন্দরভাবে বলতে পারলেন বা শুনতে পারলেন। এই উচ্চারিত কারণে, করলাম, রাইট। হ্যাঁ, এই কারণে লম্বা টানের বিষয়টা আসে। রাইট কিন্তু স্যার। আপনি যদি এখানে আসসামা এভাবে বলেন তাহলে ভুল। কিন্তু রাইট। যদি আসসামা, এই আমি অল্প টানলাম, আসসামা বেশি টানলাম, কোনো অসুবিধা নাই, দুইটাই শুদ্ধ। কিন্তু যদি না টানি তাহলে সেটা ভুল। তাহলে অশুদ্ধ। রাইট হ্যাঁ হ্যাঁ। স্যার। জি থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, জি, আসসালামু অনেক আলাইকুম। ধন্যবাদ আপনাকে। লেফটেন্যান্ট কর্নেল রুম্মান, প্লিজ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আহ, আসসালাম। এইখানটাতে এই যে আসামা, যেখানে আমরা মিমের সঙ্গে আলিফটা আমরা টানছি, বাট এটার আলাদা করে কোনো উচ্চারণ হচ্ছে না। বাট আপনি যে 29টা সূরার শুরুতে যেই লেটারগুলি আছে, ওই লেটারগুলির উপরে শুধুমাত্র এই সাইন থাকা সত্ত্বেও আমরা ওই লেটারগুলির নাম ধরে আহ, উচ্চারণ করছি আলাদা করে। হুম হুম। এখন আমার কোশ্চেন হচ্ছে, এই এই উচ্চারণ করার জন্য আলাদা করে এই 29টার বাইরে কি কোন সূরার মধ্যে এরকম কিছু আছে? না, আমি নাই। কি বোঝাতে পারলাম জি, আমি কিনা? খুব ভালোভাবে বুঝেছি। জি, দেখেন আমি আপনাকে একটা প্রশ্ন করি খুব ভালোভাবে, এইটা সবাই লক্ষ্য করবেন। আচ্ছা, এটা উচ্চারণ করেন পুট, পুট। আচ্ছা, এইটা উচ্চারণ করেন, বাট। তাহলে পি এর পরে ইউ আসলে আপনি পুট বলছেন, কিন্তু বি এর পরে ইউ আসলে কিন্তু বুট বলছেন না। কেন জি বলছেন স্যার। না আমি বলি, কারণ যাদের এই ভাষাটা তারা এইভাবে বলে। আমি যদি আরো পরিষ্কারভাবে আমার নিজের ভাষায় বলি, প্রতিটা ভাষার একটা মাস্তানি আছে। অর্থাৎ ভাষার একটা জায়গা আছে যেখানে সে কোনো নিয়ম মানে না। অর্থাৎ ওইখান, ওই ভাষার লোকেরা ঠিক যেভাবে বলে সেভাবে করে আপনাকে বলতে হবে। যেমন বুট আর পুট আর বাটের মধ্যে কিন্তু একটা ব্যাপক পার্থক্য আছে উচ্চারণের, তাই না? মানে রাইট স্যার। আপনার মূলনীতির আলোকে, যে পি এর আচ্ছা স্যার। পরে ইউ আসলে সে পু হচ্ছে, কিন্তু বি এর পরে ইউ আসলে কিন্তু সে বু হচ্ছে না। তাহলে উত্তর হচ্ছে যে ইংরেজরা এভাবে বলে তাই আমাদেরকে এভাবে বলতে হবে।
একইভাবে আইন আরবিতে নিয়ম কানুন তো আছে, কিন্তু ওই যে সদের কথা যেটা বললেন বা কফের কথা যেটা বললেন, এইখানে এসে আমরা শিখছি, অর্থাৎ যারা কোরআন পড়ছে এক্সপার্ট, তাদেরকে দেখতেছি যে এইখানে তারা লম্বা করে বলতেছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে এখন পর্যন্ত কোরআন পড়ার যে সিরিয়াল এবং চেইন, এটাতে এইভাবেই হয়ে আসতেছে। আমি কি বুঝাতে বুঝতে পেরেছি? পেরেছি বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা স্যার, প্লিজ আপনি প্রশ্ন করবেন। জিওসি স্যার। জি, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? জি জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, ওই যে আপনার যেটা স্লাইড ওই যে একটু আগে দেখলাম যে জি, এইটা। আও আও হ্যাঁ, আসসামা ই, হ্যাঁ কোন এখানে এই যে আসসামা মাটা যে এটা, যেটা ওই প্রশ্ন করলো ওরা যে এক আলিফ, দুই আলিফ, তিন আলিফ বা চার আলিফ, জি। তো এটা আমি বুঝবো কিভাবে এতটা, মানে এটা কোন আলিফ? এরকম কি কোনো মানে কোরআন পড়ার সময় বা আরবিক লেখার সময় যদি আমি কোনো লেখা পড়ি, সেখানে তো জের জবর ওরা রাখেই না। জি স্যার। তো এখন কোরআনও যদি পড়ি তখনও চার বা দুই আলিফ এই যে এগুলো পার্থক্যগুলো কি বোঝার কোনো উপায় হ্যাঁ আছে স্যার, নাকি কোরআনে চিহ্ন দেওয়া আছে স্যার। চিহ্ন দেওয়া আছে না? জি স্যার, কোরআনে চিহ্ন আছে স্যার, কিন্তু আরবি সাহিত্যে এই চিহ্নগুলা পাবেন না। মানে যখন কোনো স্যার আপনি আচ্ছা, পত্রিকা পড়বেন বা ম্যাগাজিন পড়বেন বা জি, কথা বলবেন, তখন এই চিহ্নটা আপনি পাবেন না। তখন স্যার আপনি এই কোরআন পড়তে পড়তে আপনি এক্সপার্ট হয়ে যাবেন এই উচ্চারণটার। যে যেমন আল্লাহ, স্যার, কয়ের মধ্যে একটা অ আছে না? জি মানে আছে, জি। তো ক এই আছে। হ্যাঁ, মায়ের মধ্যে স্যার একটা আ আছে। বাংলায় কনসোনেন্টের সাথে সবসময় একটা করে ভাওয়েলের একটা হ্যাঁ, টাচ থাকে আর কি, আমি ইয়েস। যতটুকু মনে করতে পারি। আরবিতেও স্যার এটা আছে। এই যে স্যার আচ্ছা, মা, আমি এখানে টানছি, যদি ধরলাম স্যার এই টিলডা সাইনটা নাই, এখানে এক আলিফ টান হবে, আমি ধরলাম উপরের সাইনটা নাই। তারপরেও স্যার মা হ্যাঁ, বলে পরে আবার একটা আ আছে না? এই জি, যে মা আ বা মা হ্যাঁ, ই, যেটাই জি বলি। স্যার, এই দুইটার মধ্যে উচ্চারণের একটা পার্থক্যের কারণে যেখানে টান আছে সেখানে একটু অতিরিক্ত টান দেওয়া হয়, যেন এটার সাথে এসে মিলে না যায় স্যার। হুম? যে বুঝতে পেরেছি। আসামা, স্যার আমি কিন্তু বললাম একই সাথে না, ওটা তাহলে আসামা। আটা আলাদাভাবে বোঝা যায় না। হ্যাঁ, কিন্তু আমি যদি বলি আসামা, হুম, জি, এভাবে বোঝা যাচ্ছে। জি। এই কারণে কিন্তু কোরআন পড়ার সময় স্যার আপনি এই চিহ্নটা পাবেন। সব বাট অ্যারাবিক ছাপা বা সব অ্যারাবিক ধরনের লিটারেচার যদি পড়ি তখন তো ওটা পাবো না। পাবেন না স্যার, তখন পাবেন না, তখন দরকারও নাই। কোরআন পড়ার সময় শুধু স্যার এই নিয়মটা আমরা ফলো করব। কথা আচ্ছা, বলা বা আরবি আরবি অন্য অন্য কিছু পড়ার সময় এই নিয়মের প্রয়োজন নাই। জি, আচ্ছা, বুঝতে পেরেছি, জি, থ্যাংক যেমন ইউ। স্যার আমরা বিভিন্ন গুণনা শিখতেছি বা বিভিন্ন নিয়ম হ্যাঁ, হ্যাঁ, শিখতেছি, এগুলো স্যার কথা বলার গুণনা সময় একটু নাক প্রয়োজন দিয়ে নাই। নাকে দিয়ে ইয়েস, আর কি ইয়ে ইয়েস। করতে হয়, প্রনাউন্স করতে ওগুলো হয়। স্যার কথা বলার সময় দরকার নাই, শুধু কোরআন পড়ার সময় ওইটা আচ্ছা, গুণনা তাহলে মানে কথোপকথনের সময় মানে প্রয়োজনীয় দরকার নাই। না। না, ইভেন স্যার হাদিসের সময়ও গুণনার দরকার নাই, দোয়া পড়ার সময় গুণনার দরকার নাই, যেগুলো হাদিসের দোয়া। হ্যাঁ, আই ঠিক গট ইট, আছে, থ্যাংক ইউ। শুধুমাত্র কোরআন পড়ার সময়। থ্যাংক ইউ স্যার। জি, জি, আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, জি, সালাম আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ। জি প্লিজ। আচ্ছা, তারপরে হচ্ছে নিয়াজুল স্যার প্লিজ। আসসালামু আলাইকুম স্যার, আমার প্রশ্নটা সিম্পল আর কি। আহ, আমরা আজকে যে চিহ্নটা নিয়ে আলোচনা করতেছি, যেটা কোনো অক্ষরের উপর থাকলে লম্বা টান হবে, জি স্যার। এই চিহ্নটার কোনো নাম আছে কিনা? যেমন আমরা এর আগের দিন পড়েছি ওই চিহ্নটার নাম তাসজিদ, তারপর পড়েছি খাড়া পেশ, খাড়া জবর। হুম। এই চিহ্নটার কোনো নাম আছে কিনা আর কি, আজকে আমরা যেটা নিয়ে। স্যার এটা আমার জানা নাই, তবে নাম আছে, অবশ্যই আচ্ছা, স্পেশাল নাম আছে, তাজবিদের ভাষায় এটার নাম আছে। তো আচ্ছা, আমরা একটা নাম দেই স্যার, যেহেতু এগুলো ওহী না, নিজেরা দেয়া যাবে, মাদের সাইন, সাইন অফ আচ্ছা, মাদ। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। নাম অবশ্যই আছে স্যার। এবং তাজবিদুল কোরআন এর উপরে একটা কোর্স আছে স্যার, 4 বছরের, মিশর আল আজহার ইউনিভার্সিটিতে। সেখানে আপনি তাজবিদ মানে অর্থাৎ আমরা যে কোরআন পড়ছি এর নিয়ম কানুনের উপরে কোর্স আছে অনার্সের, 4 বছরের। জি, তো জি, সেখানে স্যার ব্যাপক আলোচনা, ব্যাপক, এবং স্যার এখানে অনেকে পিএইচডিও করছে এটার উপরে। জি। আচ্ছা স্যার, যেমন এটা কি কখনো শুনছেন স্যার, 7 কিরাত বা 7 এক্সেন্ট কখনো শুনেছেন?
না স্যার আমি শুনিনি এটা। আচ্ছা, সাত কেরাত হচ্ছে স্যার আমরা যে কোরআন পড়ি আমরা একটা এক্সেন্টে শিখছি এই যে এখন, হ্যাঁ। আবার ভিন্ন এক্সেন্টও আছে, যেমন স্যার আপনি শুনেছেন অদ্দুহা, হ্যাঁ, জি শুনেছি। অল্লাইলি ইদা সাজা। আচ্ছা, অন্য এক্সেন্টে আছে অদ্দুহি, অল্লাইলি ইদা সাজি। অঞ্চল ভেদে এক্সেন্ট আছে এবং সেগুলো অ্যাকসেপ্টেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই, হ্যাঁ। তো জি এরকম অনেক ব্যাপার আছে উচ্চারণ নিয়ে, অনেক গভীর কিছু আছে, সেগুলো আমাদের প্রয়োজন নেই, আমরা শুধু আমাদের যতটুকু দরকার এইটা হলেই হবে ইনশাআল্লাহ। রাইট। জি, থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ আপনাকে, আপনাদের আচ্ছা, সবাইকে। আসসালামু আলাইকুম, আমার একটা প্রশ্ন ছিল। জি প্লিজ, প্লিজ স্যার। আচ্ছা, আমরা যে শব্দটা দেখতে পাচ্ছি আসামা, আ, এই যে হামজা যে আছে তার নিচে জের আছে, জি আহ, এটার উচ্চারণটা কি আসলে উজ্জ হয়ে যাচ্ছে তাহলে? স্যার, যখন আপনি এই শব্দটা এসে সেন্টেন্সের শেষে যদি পান এবং সেখানে আপনি যদি থেমে যান, তাহলে স্যার এই হামজার উচ্চারণ আর তখন দরকার নাই। আচ্ছা আচ্ছা, কিন্তু বুঝতে যদি স্যার পেরেছি। এই হামজার পরে আরো কিছু আপনি পড়তে চান, তখন এটার উচ্চারণ হবে। ওকে, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আমরা স্যার এগুলা নিয়ে আলাপ করব স্যার, হ্যাঁ, জি জি আসবে জি। সামনে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, জি থ্যাংক ইউ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের আগেও বলেছি আবারও বলি যে আমাদের অভিজ্ঞতা হলো যে মেধাবী মানুষরা 4টা 5টা ক্লাস আগের প্রশ্নটা করে, তো পরে এসে উত্তর পাবেন। আমি আর একটা মনে আছে যে আপনাদের মধ্যে একজন প্রশ্ন করেছিলেন আলিফের নিচে হামজা উপরে হামজা, এটা নিয়ে আমি তাকে বলেছিলাম যে 2-1 দিন পরে আমরা পাবো, পরে আমরা পেয়েছি। তো এরকম আরো অনেক প্রশ্নের উত্তর আমাদের সামনে চলে আসবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি, আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের আরবি ভাষার ক্লাসে। আমি প্রথমেই আপনাদের এক নজর দেখিয়ে যেতে চাই গত আহ, আহ, গত 4টা 5টা ক্লাসে আমরা কি কি শিখেছি, তা এক নজরে আমরা একটু আপনাদের সামনে দেখিয়ে যেতে চাই। আমরা শিখেছি যার বা প্রিপোজিশন। প্রিপোজিশন পরের শব্দকে মাজরুর করে, এবং 6টা প্রিপোজিশন আমরা শিখেছি, আপনাদেরকে বলেছি এর সংখ্যা আরো 17টা। তো আপাতত আমরা 6টা শিখছি, আর তাদের কাজ সম্পর্কে আমাদের আইডিয়া হয়ে গেছে যে আসলে তারা করে কি কি কাজ করে এসে। এরপরে আমরা দেখিয়েছি আপনাদের যে প্রিপোজিশন এসে পরের শব্দকে মাজরুর করে দিচ্ছে, হোমওয়ার্ক দিয়েছি, নির্দিষ্ট অনির্দিষ্টের অনুবাদ করা দেখিয়েছি, এবং আপনারা হোমওয়ার্ক দিয়েছেন, সবার হোমওয়ার্ক খুব ভালো ছিল। আমরা শিখেছি মুদাফ মুদাফ ইলাইহি, দুইটা শব্দের মধ্যে পারস্পরিক সম্পর্ক। এই যে বিলালের বাড়ি, হ্যাঁ, এটা আমরা কিভাবে করব। তো এখানে মুদাফ মুদাফ ইলাইহি এটার একটা নিয়ম আমরা শিখেছি, যে মুদাফ কখনো আল এবং তানবিন নেবে না, এবং মুদাফ ইলাইহি সবসময় মাজরুর। আমরা যেটাকে বানাতে চাই আরবিতে, প্রথমে বাংলা লিখে যার যার নিচে তার আরবি বসিয়ে এই সূত্রটা প্রয়োগ করলেই সেটা মিলে যাবে। এগুলো আমরা শিখেছি। আচ্ছা, এরপরে আমরা আপনাদেরকে জার মাজরুর মুদাফ মুদাফ ইলাইহি একসাথে শিখিয়েছি। এই যে আলা মাকতাবিল মুদাররিসি, এটা আপনাদেরকে শিখিয়েছি, হোমওয়ার্ক দিয়েছি, আপনারা করেছেন, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। যারা করেননি তারা প্লিজ ভিডিও দেখে করে দেবেন। এইবার আসি লাস্ট ক্লাসে আমরা যেটা শিখেছি সেটার এক নজর আমরা একটু দেখব। এটার কারণ হচ্ছে আপনারা যারা হোমওয়ার্ক দিয়েছেন তাদের মধ্যে অধিকাংশই আপনারা খুব ভালো করেছেন, আর কয়েকজন আছেন যাদের কয়েকটা ভুল গেছে। তো আসলে আমাদের ক্লাসের, আমরা চাই না যে যে আপনাদের হোমওয়ার্ক 10-এর মধ্যে কেউ 9 পান, আমরা চাই আপনারা সবাই যেন 10-এ 10 পান, তাহলে খুব ভালো হবে। কারণ হচ্ছে যে ওই একটা যদি ভুল করেন তখন পুরো কনসেপ্টের উপরে এসেই আঘাতটা পড়ে, যে এটা উনি এভাবে কেন লিখলো, এটা তো এভাবে না। হুম, যেমন এখানে আমি শাহরিয়ার হাসান ওনার একটা লেখা দেখাই। আপনি শাহরিয়ার হাসান, আপনি এবার কিছু মনে করেন না। মাদ্রাসাতুন এখানে তানবিন হবে, উনি দেননি। হাদিকতুন তানবিন হবে, গুরফাতুন তানবিন হবে, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে যে তানবিন হবে কিন্তু দেওয়া হয়নি। আবার আপনারা
আহ 10-এ 10ও পেয়েছেন অধিকাংশই, সবাই, একজন দুজনের একটা দুইটা ভুল গেছে। তো আপনারা উম, একটু মনোযোগ সহকারে ভিডিও দেখলে, বই থেকে পড়লে আপনারা বুঝতে পারবেন। আমরা একটু একবার রিভিশন দিয়ে আসি। লাস্ট ক্লাসে আমরা যেটা পড়েছিলাম সেটা একবার আবার আপনাদের সামনে আমরা একটু নিয়ে আসি। আমরা গত হুজুর ক্লাস হুজুর আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর আমার একটা হোমওয়ার্কে দেখানো যেতে পারে আমার কোনো যদি ভুল থাকে? হ্যাঁ, আপনার তো অনেকগুলো ভুল আছে, সেগুলো এখনো মার্কিং করা হয়নি। আচ্ছা মানে এখনো। অনেকগুলো বলতে কি, মানে 2-3টা হোমওয়ার্ক আছে যেগুলো আমি এখনো মার্ক দেইনি। আপনি একটু চেক করে দেখবেন, সেগুলো দিব, হ্যাঁ, সময় নিয়ে বসে কমেন্ট করে জানাবো। আচ্ছা আমি আচ্ছা। দেখেছি যে এজন্য আপনি আপনার সম্ভবত একটা নাম জাইফ খান থেকে, এরকম কোন একটা আইডি থেকে হ্যাঁ জি জি করেন, তাই জি, না? ওটা আমার পার্সোনাল মোবাইল নাম্বার থেকে। আচ্ছা, আপনার নাম ওইটা? না ওটা আমার ছেলের নাম, সরি হুজুর। আমার অসুবিধা নাই, এটার মানে কি? এই জাইফ রশিদ খান, এটা হচ্ছে জাইফ শব্দের অর্থ হচ্ছে আহ, আপ্যায়নকারী, মানে মাশাআল্লাহ, হ্যাঁ ইটস ঠিক ভেরি আছে। এন্টারটেইনিং। না না, ঠিক আছে, হ্যাঁ। আহ, দ আরবিতে দয়ফুন মানে হচ্ছে মেহমান, ঠিক আচ্ছা আছে। স্যার। আপনি আচ্ছা কোন স্যার। ভাষায় ওইটা মানে অনুবাদটা করতেছেন? জাইফ এটা যখন ওর নামটা যখন সিলেক্ট করা হয় হুজুর, তখন এই নামের অর্থটা কি এটা আমি দেখেছিলাম গুগল থেকে? গুগল থেকে বেসিক্যালি। গুগলকে বিশ্বাস করা যাবে না সব সময়, হ্যাঁ। কারণ হচ্ছে গুগল ম্যাপ দিয়ে আপনি যেতে যেতে দেখবেন যে জি। হঠাৎ নদীর সামনে গাড়ি চলে আসছে, তখন তো চালায় গেলে বিপদ হয়ে যাবে। এরকম গুগলের সাথে সাথে বাইরেও জানলা দিয়ে তাকাতে হবে। হ্যাঁ মানে আমরা মাঝে মাঝে গুগল আমাদেরকে মিসগাইড করে, হ্যাঁ বাট হ্যাঁ আমাদের আসলে গুগল গুগলের উপরে আস্থা রাখতে হয়, মানে হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, আমরা রাখবো। কারণ যেটা গুগল ভালো পারে সেটার উপর রাখবো, হ্যাঁ। জি আর জি জি যেটা হুজুর। ভালো পারে না সেটার উপর রাখা, চোখ কান খোলা রেখে আর কি তাকে হেল্প নিতে হবে। আচ্ছা, আরবিতে আচ্ছা দয়ফুন মানে মেহমান। আর আর একটা হচ্ছে দয়ফুন, ওটা মানে দুর্বল, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, আরবিতে যেটা দদ, আমি আপনাদেরকে একটু বলি, তাহলে আপনাদের ভবিষ্যতে সুবিধা হবে আপনাদের সাথে আলাপ করতে। আচ্ছা দেখেন, এটা হচ্ছে দদ, তাই না? রাইট রাইট হুজুর, হ্যাঁ। আচ্ছা, আরবিতে যেটা দদ, বাংলায় এসে এইখানে এটা আমাদের দেশে বা আমাদের আশেপাশে এটা এটা হয়ে গেছে। যেমন আমরা বলি না গজব? গজব, হ্যাঁ জি হ্যাঁ, জি হুজুর। তো গজব মূলত আরবি হচ্ছে গদাব, দদ। বাংলায় এসে ওটা বর্গীয় জ বা অন্তর্জ জ হয়ে যায়। আচ্ছা, আমরা বলি না অজু? অজু, রাইট। ওইটা মূলত উদু আরবিতে, হ্যাঁ। ওইটা অজু, এসে হ্যাঁ। আমাদের এখানে জ হয়ে গেছে। আমরা বলি হচ্ছে কাজী, বলি না? জি জি। আচ্ছা, কাজী মানে কিন্তু বিচারক, বিয়ে পড়ায় যারা তারা না। বিয়ে পড়ানোর লোকেরা উম, খুব একটা মানে সবাই না, অধিকাংশই সুবিধার না, তারা বিয়ে পড়ানোর সময় অনেক ঝামেলা করে। আবার অনেকের বয়স কম, তাদের বয়স বাড়ায় দিয়ে বিবাহ করায় দেয়, বিভিন্ন কাজ করে। তো এরকম একজন পেশার লোক কাজী যখন বলে, এটা আমার কাছে কষ্ট লাগে। কাজী মানে বিচারক আরবিতে, ওটা হলো কদি, কদি, হ্যাঁ, আল কদি, দদ, এই সেই দদ। কিন্তু আমাদের এখানে এসে এটা বর্গীয় যা উচ্চারণ হয়। সবচেয়ে মানে প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আপনার অজু, হ্যাঁ। অজু অজু, আর রাইট। অদু। অজু। তো আপনাদের যদি ওরকম হয়, তো জয়ীফ দয়ীফ এটা ব্যাপার আছে। দয়ফুন মানে মেহমান, হ্যাঁ, দয়ফুন মানে হচ্ছে মেহমান। রাইট রাইট। দয়ফুন এটার মানে হচ্ছে মেহমান। আর আপনারা দয়ীফ হাদিস শুনবেন, দয়ীফ বলবে, দেখবেন হুজুররা যে এই হাদিসটা দয়ীফ। ওই দয়ীফুন মানে হচ্ছে দুর্বল, দয়ীফুন মেহমান, দয়ীফুন দুর্বল। আমাদের দেশে এসে ওইটা জয়ীফ বা জয়ীফ এভাবে হয়ে যায়, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আচ্ছা এটা আলাদা ব্যাপার। আমি আর কি আপনাদেরকে দটটা বুঝালাম। ভবিষ্যতে আমরা অনেক শব্দ এভাবে আসবে, তখন আমাদের কাছে আরো পরিষ্কার হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা। তাহলে আমরা এখন 10 মিনিটের ব্রেকে যাচ্ছি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, বিরতির পরে আমরা আবারও শুরু করি। প্রথমেই আমরা আসব যে আমরা গত ক্লাসে যা শিখেছিলাম সেটা একবার আপনাদের সামনে একটু দেখিয়ে যেতে চাই, যেন আজকে আমরা যেটা নতুন করে শিখব সেটার সাথে আমরা সমন্বয় করতে পারি, আমাদের কাছে যেন অসুবিধা মনে না হয়। আর যাদের একটা দুইটা ভুল হয়েছিল তারা সংশোধন করে নিতে পারবেন। আমরা নামের ধরন শিখেছিলাম, হ্যাঁ, যেমন পুরুষদের নাম। সাধারণত পুরুষদের যে এক শব্দের নামগুলো আছে তারা তানবিন নেয়। অর্থাৎ আমরা একটা উদাহরণ দিয়েছিলাম যে ছেলে সন্তান হলে আকিকার ক্ষেত্রে আমরা দুইটা পশু দেই, ওরকম ছেলেরা সাধারণত বা পুরুষদের নাম তারা তানবিন নেয়, অর্থাৎ শেষে দুইটা থাকে। আর মেয়েদের ক্ষেত্রে আকিকার ক্ষেত্রে যেহেতু একটা পশু, মেয়েদের নাম কখনোই তানবিন নিবে না। এটা মনে রাখার একটা পদ্ধতি। আবার কেউ ভেবেন না যে এই কারণে মনে হয় এটা হয়েছে, তাহলে কখনোই না। হ্যাঁ, তাহলে মহিলাদের নাম কখনোই তানবিন নিবে না। আর মহিলাদের নাম চেনার একটা লক্ষণ হলো নামের শেষে গোলতা থাকবে। আচ্ছা, কখনো কখনো সেই গোলতাটা আবার নাও থাকতে পারে, যেমন জাইনাবু, মারিয়ামু, কিন্তু তারা তানবিন নিবে না। আচ্ছা, মহিলাদের নাম অর্থাৎ প্রপার নাউন এবং কমন নাউন, মহিলাবাচক কমন নাউন এবং মহিলাবাচক প্রপার নাউনের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হলো কমন নাউন যারা তারা তানবিন নিবে, যে কিন্তু যারা প্রপার নাউন তারা কখনোই তানবিন নিবে না। অর্থাৎ মহিলাদের নাম যেটা সেটা কখনোই তানবিন হবে না। তো আমরা শিখতেছি মূলত কারা তানবিন নেয় আর নেয় না, এটা শেখাটা একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট, হ্যাঁ, এই সেমিস্টারের জন্য এবং আগামী দুইটা তিনটা ক্লাস আর গত একটা ক্লাসের জন্য। একটা বিশেষ বিশেষ এবং আপনাদের বইয়ে যে 7 এবং 8 অধ্যায় আছে সেটা এটার উপরই মানে লেখা। এবং আরবি ভাষাতে মাদ্রাসা লেভেলেও এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, লেসন, যে যেটা শিখার ক্ষেত্রে আপনি অনেক আরবির অনেক কাছাকাছি চলে যাবেন। হ্যাঁ, এরপরে মহিলাবাচক শব্দ তানবিন নেয়, মহিলাদের নাম তানবিন নেয় না। হ্যাঁ, এটা আপনারা সবাই জানেন। এরপর আমরা শিখেছিলাম 3 ক্যাটাগরির পুরুষদের নাম, 3 ধরনের, যাদের নামটা পুরুষ কিন্তু তারাও তানবিন নিবে না। তাহলে আমরা শিখেছি পুরুষেরা সাধারণত তানবিন নেয় প্রতিটা নাম 99 ভাগ ক্ষেত্রে, 1 ভাগ ক্ষেত্রে পুরুষদের নাম তানবিন নেয় না। তো তারা কারা কারা? এক, যে সমস্ত পুরুষদের নামের বানান মহিলাদের নামের বানানের মতো, অর্থাৎ শেষে গোলতা থাকবে, যেমন হামজাতু, তলহাতু, মুয়াবিয়াতু বা এরকম কোনো নাম যদি আপনারা পান পুরুষদের নাম যার শেষে গোলতা আছে, তাহলে ধরে নিবেন সে তানবিন নেয় না। 2, 3 অক্ষরের বেশি এবং অনারব এরকম কোনো নাউন যদি আমাদের সামনে আসে সেও তানবিন নিবে না, যেমন ইব্রাহিমু, ইসমাইলু, ইলিয়াসু। হ্যাঁ, আচ্ছা, একটা জিনিস একটু বলি আপনাদের সাথে, শেয়ার করি। লাস্ট যে হোমওয়ার্কটা দেওয়া হয়েছিল সেই হোমওয়ার্কের মধ্যে 2টা খাতা আমার কাছে খুবই ভালো লেগে, 2টা খাতা আমার খুবই ভালো লেগেছে, আমি তাদের অনুমতি ছাড়া একটু দেখাতে চাই। সেটা হচ্ছে কর্নেল তুহিন মাসুদ, আপনি কি আছেন? কর্নেল তুহিন মাসুদ, রোল নম্বর 4। আচ্ছা, উনি নেই। উনি হচ্ছেন আহ, একটা স্কুলের প্রিন্সিপাল সম্ভবত, হ্যাঁ। তো উনি খুব সুন্দর করে এখানে ওনার ঘরটা পূরণ করেছেন, প্রতিটা অক্ষরের নিচে তার ব্যাখ্যা দিয়েছেন, যদিও আমরা চাইনি, তবে উনি এই জিনিসটা ভালোভাবে বুঝেছেন বেশ। হ্যাঁ, আমার কাছে এটা ভালো লেগেছে।
এবং আপনাদের মধ্যে আরো একজন আছেন যিনি খুবই সুন্দর করে এবং ফাঁকা জায়গাটাতে ব্যাখ্যাগুলো লিখেছেন। তার নামটা আমি এই মুহূর্তে নাই, কিন্তু উনি দিয়েছেন, প্রথম দিকে দিয়েছেন, খুবই সুন্দর হয়েছে। আহ, শফিকুল ইসলাম স্যার। আচ্ছা, শফিক ইসলাম। জি জি জি, অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, এই যে হ্যাঁ, উনি অনেক সুন্দর করে এটা দিয়েছেন। তো আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এটা সুন্দর করে করেছেন, আপনি বুঝতে পেরেছেন বিষয়টা খুব ভালোভাবে। তো উম, যদি এরকম হয় যে এনাদের সাথে আপনাদের আহ মানে বসার সুযোগ থাকে, তাহলে আপনারা মাঝে মাঝে ডিসকাস করে নিতে পারেন, এভাবে করেও আমরা আগাবো গ্রুপ ডিসকাশনের মাধ্যমে। আচ্ছা, তো আমরা অনারবীয় 3 অক্ষরের বেশি যদি কোনো নাম পাই, আপাতত আমাদের জেনেই নিতে হবে তারা কারা, মুখস্থ রাখতে হবে কিছুটা। সেটা হচ্ছে ইব্রাহিমু, ইসমাইলু, হুম, ইলিয়াসু, ইসহাকু, ইদ্রিসু, ইয়াকুবু, সুলাইমানু, দাউদু, ইউসুফু, এগুলো। আরেকটা ক্যাটাগরি হচ্ছে নামের শেষে আলিফ নুন যুক্ত থাকা। নামের শেষে আলিফ নুন যুক্ত থাকা পুরুষের নামের শেষে, তাহলে তারাও তানবিন নিবে না। যেমন সুফিয়ানু, মারওয়ানু, আফফানু, উসমানু, এই নামগুলো কখনো তানবিন নিবে না। তো আমাদের একটু মনে রাখতে হবে যে তানবিন কারা নেয় এবং নেয় না, এটাই হচ্ছে আমাদের আপাতত যে লেসনটা চলছে সেটা। এখন আমরা চলে যাচ্ছি আমাদের নতুন লেসনে। হ্যাঁ, আজকে আমাদের নিউ লেসন, আমরা একটা শব্দ বলছি আপনাদের সামনে, মাবনি। মাবনি শব্দটা আপনাদের সামনে প্রথম বলছি। আচ্ছা, নাইম হাসনাইন, মেজর নাইম হাসনাইন, আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার, আমি আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আপনি তো সবগুলো ক্লাসেই ছিলেন তাই না? স্যার আমি মাঝখানে 3টা ক্লাস মিস করেছি স্যার। ক্লাস নাম্বার 7, 8, 9 স্যার। আমি শুধুমাত্র 9-এর ভিডিও দেখতে পেয়েছি স্যার। 8, 9টা এখনো দেখতে পাইনি স্যার। আচ্ছা, 7, 8, 9 তাই না? স্যার আচ্ছা, অনেক 9টা অনেক। আমি মানে শব্দগুলো আমি মানে কিছুটা আয়ত্ত করতে পেরেছি স্যার। একটা আমার ভুল হয়েছে, বাট 8, 8 এবং 7-এর ক্লাসটা আমি এখনো দেখতে পাইনি স্যার। আজকে ইনশাল্লাহ দেখে ফেলবো। আচ্ছা, অনেক ধন্যবাদ। এখন আপনি আমার সাথে উচ্চারণ করেন, কারণ উচ্চারণের ব্যাপারটা একটু প্রয়োজন, সবাই যেন পরিষ্কারভাবে উচ্চারণটা নিতে পারে। মাবনি জি স্যার। বলেন। মাবনি। হ্যাঁ, অর্থাৎ আমার মুখ থেকে পরিষ্কার না হলেও যেন আরেকজন এটা সুন্দর করে বলে আপনারা সবাই শব্দটা বুঝে নিতে পারেন। মাবনি মানে হলো, মানে আরেকটা, কিন্তু আমরা যেটা বোঝাতে চাই সেটা হলো অপরিবর্তনীয়। হ্যাঁ, মাবনি একটা অর্থ আছে, কিন্তু আমরা আপাতত এটাকে বলছি অপরিবর্তনীয়, আনচেঞ্জেবল। আনচেঞ্জেবল, হ্যাঁ, অপরিবর্তনীয়। আসেন দেখি, আমরা এখন কিছু কিছু শব্দ শিখব যেগুলো বিভিন্ন শহর বা দেশের নাম এবং যাদের নামের শেষে আলিফ আছে। এই নামগুলো মাবনি বা অপরিবর্তনীয়। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, মাবনি বা অপরিবর্তনীয় শিখে আমাদের কি লাভ? হ্যাঁ, আসছে সামনে, সেটার উত্তর একটু পরেই পাবেন। আমার সাথে উচ্চারণ করবেন, নাইম হাসনাইন প্লিজ। আসিয়া, উচ্চারণ করেন। আস আসিয়া। আসিয়া মানে হচ্ছে এশিয়া। হ্যাঁ, তারপরে বলেন, সুরিয়া। বলেন তো কোন দেশ হতে পারে? সিরিয়া স্যার সম্ভবত। গুড, গুড। ইনকাল তার তার ইন ইংল্যান্ড, ইনকাল মিস ইংল্যান্ড। হয়েছে। হ্যাঁ, আচ্ছা, সিরিয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন। হ্যাঁ, তার ছোটবেলায় তার দাদার সাথে অথবা চাচার সাথে, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, চাচার সাথেই হবে, চাচার ব্যবসার, সাথে গিয়েছিলেন। হ্যাঁ ব্যবসার কাজে।
আচ্ছা, সিরিয়া ঠিক এই মুহূর্তে যেটাকে আমরা সিরিয়া বলছি, তখন একটা শাম অঞ্চল ছিল, বর্তমান ইরাক। ইরাকের পাশে হচ্ছে সিরিয়া, তারপরে জর্ডান, তারপরে বাহরাইন, এরপরে হচ্ছে এই পাশ থেকে আরো কয়েকটা দেশ মিলে বা অঞ্চল মিলে এটাকে শাম বলা হতো। হ্যাঁ, ইয়ামেনকে শাম বলা হতো না, ইয়েমেনকে ইয়েমেনই বলা হতো। আর ইরাক, সিরিয়া, জর্ডান, এই বিশাল অঞ্চলকে একসাথে শাম বলা হতো, শাম। তো শাম ভাগ হয়ে এখন সম্ভবত 3টা বা 4টা দেশ হয়ে গেছে। তো সেগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়ায় গিয়েছেন, হ্যাঁ, ওনার চাচার সাথে। এবং সিরিয়া সম্পর্কে অনেক হাদিস আছে, সিরিয়ার মানুষদের সম্পর্কে, সেগুলো আমরা জেনে নেব এক সময়। আচ্ছা, সুরিয়া, ইনকালতারা, এরপরে বলেন। লিবিয়া। বলেন এটা কোন দেশ? স্যার লিবিয়া স্যার। লিবিয়া, সুন্দর। আচ্ছা, তারপরে বলেন। আমেরিকা। আমেরিকা। আমেরিকা, হ্যাঁ, বলেন এটা আমেরিকা বা আমেরিকা। হ্যাঁ, আচ্ছা, তারপরে বলেন। আলমানিতা। না, আলমানিয়া। আলমানিয়া। আলমানিয়া মানে জার্মানি, ঠিক আছে। আলমানিয়া মানে জার্মানি, মানে এটাই একটু মিল নাই, ঠিক আছে, এই জন্য আর কি বলে দিলাম। আলমানিয়া হচ্ছে জার্মানি। আচ্ছা, তারপরে বলেন। ব্রিটানিয়া। মানে ব্রিটেন। ব্রিটানিয়া। ব্রিটেন, স্যার। হ্যাঁ। ফরান্সা। ফরান্সা। ফরান্সা, ফ্রান্স, ঠিক আছে। আচ্ছা, স্যার। দেখেন এই সবগুলোর নামের শেষে একটা আলিফ আছে না? হুম, আপাতত যেগুলো শিখছি দেখছেন একটা আলিফ আছে। এই নামগুলো অপরিবর্তনীয়। আর অপরিবর্তনীয়র আরবি কি বলেছি আমরা, বলেন তো? মাবনি। মাবনি। আরেকটা বাংলা শব্দ এনেছি আমরা আপনাদের জন্য, একরূপী। একরূপী কথাটাও আমরা অনেকবার ব্যবহার করব। একরূপী, হ্যাঁ, তাদের চেহারাটা একই রকম থাকে, কেমন সেটা ব্যবহার করার ক্ষেত্রে আমরা বুঝতে পারবো। আসেন, এতক্ষণ আমরা যেগুলো শিখলাম এগুলো অঞ্চলের নাম। এবার আমরা কিছু মহিলা ও পুরুষদের নাম শিখব, যাদের নামের শেষে আলিফ বা আলিফ মাকসুরা আছে। মাকসুরা বলতে ওই ডটলেসিয়া, ওইটাও অন কাইন্ড অফ আলিফ। এরা থাকলে সেগুলো একরূপী বা মাবনি। একরূপী বা মাবনি, যেমন আমার সাথে একটু বলেন। ঈসা, ঈসা। এখানে টান হবে, হ্যাঁ, আমি ইস। খাড়া জবর দেওয়াটা একটু টেকনিক্যালি প্রবলেম, এজন্য দেইনি। এই আলিফ মাকসুরা থাকলে আগেটা একটু টান হয়ে যায়। ঈসা, বলেন। ঈসা। গুড। তারপরে বলেন। মুসা। এটা একটা মহিলার নাম, বলেন। লাইলা। আচ্ছা, এটাও একটা মহিলার নাম। সামা। সাল। সালমা। গুড। এই যে একটা পুরুষের নাম এবং একজন নবীও আছে এই নামে। ইয়াহিয়া। গুড। জাকারিয়া। জাকারিয়া। আচ্ছা, দেখেন প্রতিটা নামের শেষে আলিফ মাকসুরা অথবা আলিফ আছে। এখানে জাকারিয়াতে আলিফ আছে। এই নামগুলো মাবনি বা একরূপী। এখন আসেন, একরূপী ব্যাপারটা কি সেটাতে আসতেছি। তার আগে 4টা গুরুত্বপূর্ণ কথা, যার সবই আমরা জানি, একটা নতুন করে শিখব। আমি একটু একসাথে করতেছি আমরা আমাদের পুরো জ্ঞানটাকে, এবং মনে রাখতে হবে এগুলো খুব দামি কথা। আপনাদেরকে বলেছিলাম যে 1 কোটি টাকার সম্পদ যদি হয় তাহলে যার পরের শব্দকে মাজুর করবে এটার দাম 5 লাখ টাকা। তাহলে একটা কথাতেই অনেক আর্ন হয়ে গেল। এই 4টা কথাও ওরকম অনেক দামি, হ্যাঁ, প্রায় 10-20 লাখ টাকার মতো। দেখেন, এক, প্রতিটা শব্দই জন্মের সময় মারফু। প্রতিটা শব্দই জন্মের সময় কি হয়?
মারফু। মারফু হয়ে জন্মগ্রহণ করে। যেমন প্রতিটা সন্তানই মুসলিম হয়ে জন্মগ্রহণ করে, ওরকম প্রতিটা শব্দই মারফু। এছাড়াও 8টি মৌলিক কারণে একটি নাউন মারফু হয়। 8টা কারণে এক একটা নাউন মারফু হয় বা মারফু হিসেবে তাকে ট্রিট করতে হয়। 1, 2, ইন্না। বলেন। ইন্না। ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই। ইন্না অর্থ হচ্ছে ইনডিড বা সার্টেনলি। এই ইন্না মুবতাদা বা সাবজেক্টকে মানসুব করে। মুবতাদা পড়েছি আমরা অথবা সাবজেক্ট, ইন্না এটার আগে আসে, এসে এই মুবতাদা বা সাবজেক্টকে মানসুব করে ফেলে। এছাড়াও 12টা মৌলিক কারণে একটা নাউন মানসুব হয়। তাহলে এর আগে পড়লাম 8টা কারণে মারফু হয়, 12টা কারণে মানসুব হয়, এই 20টা কারণ। আরেকটা হচ্ছে প্রিপোজিশন বা জার পরের শব্দকে মাজরুর করে। নাইম হাসনাইন বলেন, জি প্রিপোজিশনের স্যার। কাজ কি? স্যার, আমি সঠিক বলতে পারছি না স্যার। এই যে মানে একটা কেবল শব্দের বললাম, সাথে আরেকটা শব্দকে না 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 না, প্রিপোজিশনের কাজ এই যে কেবল বললাম আপনার সামনে, বা জারের কাজ। স্যার, পরের শব্দকে মাজরুর করে। গুড। আর দুটি মৌলিক কারণে একটি নাউন মাজরুর হয়। দুটি মৌলিক কারণে, হ্যাঁ। আচ্ছা, তার জি স্যার। মধ্যে আমরা এই দুইটাই শিখে গেছি। একটা নাউন মাজরুর হওয়ার যে দুইটা কারণ, এই দুইটা কারণই আমরা শিখে গেছি অলরেডি। তাহলে এইখানে দেখেন, মাজরুর হয় দুটি কারণে, মানসুব হয় 12টি কারণে, আর মারফু হয় 8টি কারণে। তাহলে এই 8 আর এই 12, 20, আর এই 2, 22। এই 22টা কারণ শিখতে পারলে আরবির যে একটা সাইট ইলমুন নাহবি বা ব্যাকরণের যে একটা মৌলিক দিক যেটাকে ঘিরে আছে আরবি ভাষার 80 ভাগ, এটা শেখা হয়ে যাবে। তো এই 22টার মধ্যে অলরেডি আমরা 4টা 5টা শিখে ফেলছি, বাকিগুলো আস্তে আস্তে শিখবো এবং সব জ্ঞানগুলো আমরা একসাথে জমা করব। আপনাদের কাজ হচ্ছে প্রতিদিনের হোমওয়ার্ক আর ক্লাসটা বুঝে নেওয়া, যে হ্যাঁ এটা আমি বুঝি, আমার অসুবিধা নাই। তাহলেই আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব। তাহলে 3টি কারণ আমি আবার তিনটি বিশেষ 4টা কথা, তো তার মধ্যে এক, জন্মের সময় প্রতিটা শব্দই মারফু। এছাড়া 8টা কারণে মারফু হয়। ইন্না অর্থ নিশ্চয়ই। ইন্না যদি মুবতাদার আগে বসে তাহলে মুবতাদাকে মানসুব করে ফেলে। আর 12টা কারণে একটা নাউন মানসুব হয়। আর দুটি কারণে একটা নাউন মাজরুর হয়। প্রিপোজিশন এসে নাউনকে মাজরুর করে, এটা একটা কারণ। Okay. আর একটা কারণ কে বলতে পারবেন একটা নাউন মাজরুর হয়? কেউ একজন, আমি চাই যে আপনারা বলবেন প্লিজ, কখন একটা নাউন মাজরুর হয়? আপনারা সবাই জানেন। মুদাফ মুদাফিলের সময় স্যার। এটা কে বললেন? স্যার মেজর মাহমুদ স্যার। মাশাআল্লাহ, ডাক্তার সাহেব। স্যার আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আচ্ছা আবিদ, এটা তোমার ক্লাস না। আহ, তোমার ক্লাস হচ্ছে অন্য দিন, এটা তোমার ক্লাস না, তুমি একটু কাইন্ডলি এখান থেকে লিভ নিবে। আবিদ, হ্যাঁ, থ্যাংক ইউ। এই হচ্ছে আমাদের 3টা কারণ। আর শেষ কথা 4, যেই নাউন তানবিন নেয় না সেই নাউন জের নেয় না। যেই নাউন তানবিন নেয় না সেই নাউন জের নেয় না। আপনাদেরকে গত ক্লাসে শিখিয়েছিলাম কারা কারা তানবিন নেয় না, আর আজকে তাদের সম্পর্কে একটা ইনফরমেশন বলছি, সেটা হচ্ছে তারা জের নেয় না। জেরের প্রয়োজন হলে তারা জবর নেয়। নাইম হাসনাইন ভাই বলেন তো আমি কি বলেছি এই কথাটা? স্যার, আপনি বলেছেন যে নাউন গুলো তানউইন নেয় না, সেই নাউন গুলো জেরও নিবে না। যদি জের নেয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে জেরের বদলে জবর নিবে। অনেক ধন্যবাদ। তাহলে এই এই কথাটা আজকে আমরা অ্যাপ্লাই করব, দেখি আপনাদের মনে থাকে কিনা। আসেন, আচ্ছা আপনাকে দিয়েই শুরু করি।
নাইম হাসনাইন ভাই এই শব্দটা উচ্চারণ করেন তো। হামিদ, হামিদুন। গুড। জন্ম লগ্নে একটা শব্দ কি থাকে? মারফু। মারফু। গুড। এবার আসেন, আমরা ইন্না বসালাম হামিদের আগে, হ্যাঁ? আচ্ছা, এই 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 হামিদের আগে আপনি ইন্না বসান। ধরি আমরা হামিদ হচ্ছে সাবজেক্ট হিসেবে আছে, আর আমরা শিখেছি ইন্না এসে সাবজেক্টকে মানসুব করে ফেলবে। তাহলে আপনি এখন এই ইন্না দিয়ে হামিদকে পড়েন তো একসাথে। ইন্না ইন্না হামিদা। দান। হামিদান। গুড। হামিদিন। হামিদান। 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 এখন হামিদ কি হয়ে গেল? মানসুব স্যার। মানসুব। আচ্ছা, এবার আমরা একটা প্রিপজিশন নিয়ে আসলাম। এনে এই হামিদকে আপনি পড়েন তো এখন। আলা প্লাস হামিদুন কি হবে? আলা হামি, আলা হামিদু, হামিদিন। গুড। আলা হামিদিন। হামিদিন। তাহলে এই হামিদিনটা কি হয়ে গেল? স্যার মাজরুর স্যার। গুড। তাহলে দেখেন, হামিদ শব্দটা মারফু, কারণ তার জন্ম লগ্নে সে মারফু থাকে। আরো বিভিন্ন কারণে মারফু হয়, যেমন মুবতাদা হলে, খবর হলে। এটা আমরা এখন আনছি না, জন্ম লগ্নেই বললাম। এরপরে ইন্না এসে হামিদুনকে কি করে দিয়েছে? মানসুব। হামিদান। আর একটা হামিদান স্যার। প্রিপজিশন এসে হামিদুনকে কি করে দিয়েছে? হামিদিন। গুড। এই যে একটা নাউন মারফু হচ্ছে, মানসুব হচ্ছে, মাজরুর হচ্ছে, এবং তার শেষের যে পরিবর্তন হচ্ছে, এইটা শেখার নামই হলো আরবি ভাষা শেখা। বিশেষ করে ইলমুন নাহু, যেটা আমরা এখন শিখছি। হ্যাঁ, আমরা আস্তে আস্তে আরো ক্লিয়ার হবে আমাদের কাছে যে আমরা মূলত কি শিখছি, কেন শিখছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার বলেন, এই শব্দটা উচ্চারণ করেন। ফা, ফা, ফাইমাতু। এটা ত। ত। ফাতিমাতু। ভেরি গুড। ফাতিমাতুন কেন বললেন না? তো মহিলাবাচক শব্দ স্যার। না, মহিলাদের নাম কি বলবো? স্যার স্যার মহিলাদের নামের শেষে তানবিন নিবে না। গুড। তাহলে এটা মারফু, হ্যাঁ? এবার জি আসেন, স্যার। আমরা ইন্না দিয়ে ফাতিমাকে বলবো। বলেন। ইন্না ফাতিমাতান। না না না, কেন? ফাতিমার উপরে কয়টা পেশ? একটা স্যার। তাহলে ইন্না জবর হলেও? ফাতিমাতু। জবর হলেও? একটাই হবে স্যার। তাহলে বলেন। ইন্না ফাতিমাতা। ইন্না ফাতিমাতা মানসুব হলো, হ্যাঁ? জি স্যার। আচ্ছা, এবার লক্ষ্য করেন, যেই শব্দ জের নেয় না, তানবিন নেয় না, তারা জের নেয় না। জেরের বদলে তারা জবর নেয়। এখন আমি একটা প্রিপজিশন নিয়ে আসলাম। এখন এই ফাতিমাতুতে যদি আমরা ফাতিমার আগে যদি একটা প্রিপজিশন আনি, তাহলে কিভাবে পড়বো? আলা ফাতিমাতা। এক্সিলেন্ট। আর এটা হয়ে যাবে মাজরুর। স্যার জি অর্থাৎ স্যার। আমরা বলতে চাচ্ছি, যেই সমস্ত নাউন তানবিন নেয় না, সেটা হতে পারে ফাতেমা, খাদিজা, আয়েশা, বা আরো হামজা, তালহা, তারা যদি মাজরুর হয়, তাহলে তারা জের নিবে না। জের না নিয়ে কি নিবে? জবর স্যার। জবর নিবে। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করি, এই ফাতিমাটা মারফু, মানসুব নাকি মাজরুর? যেটাকে মার্ক করেছি। নাইম হাসনাইন ভাই, এটা স্যার। এটা কি ফাতেমা, জি স্যার। এই তু ফাতিমাতা, এটা কি মারফু, মানসুব নাকি মাজরুর? শুধু ফাতিমাতা মারফু। না না, এখানে জবর আছে। এটা স্যার মানে নাউন হবে স্যার। না, এটা তো মানসুব। নাউন। এটা কি মারফু, মানসুব নাকি মাজরুর? কোন ঘরে আছে দেখেন, এই যে লেখা আছে মানসুব স্যার। মানসুব। আর এই ফাতিমাটা মাজরুর। হ্যাঁ, তাহলে দেখেন তাদের চেহারা কিন্তু একই রকম, যেটা হামিদুনে ছিল না। হামিদুনের আলাদা আলাদা চেহারা ছিল, তাই না? দেখেন, দুন, দান, হামিদান। দিন দেখেই আমরা সহজে চিনে ফেলছিলাম। কিন্তু জি স্যার। ফাতেমার ক্ষেত্রে শেষের দুইটা এক, অর্থাৎ মারফু, সরি, মানসুব এবং মাজরুর একই চেহারা। তাহলে আমরা এখন বুঝবো কিভাবে অন্য অন্য সময় যে কখন এটা মানসুব হচ্ছে, এটা মাজরুর হচ্ছে, কেন?
কিভাবে বুঝবো আমরা? প্রিপোজিশন আর ইন্না দিয়ে। প্রিপোজিশন অর ইন্না দেখ। হ্যাঁ, কে বললেন এটা? আচ্ছা, আর সাথে কে বললেন একটু বলেন প্লিজ নাম। স্যার শফিকুল ইসলাম। আচ্ছা, মাশাআল্লাহ, আপনার তো শেষে এসে ভালো পারতেছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, হ্যাঁ দেখেন, এই যে ফাতেমার আগে কি আছে এটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। এই দেখেন, আমরা শিখেছি প্রিপোজিশন পরের শব্দকে মাজরুর করে, তাহলে এই আলা এটাকে মাজরুর করে দিছে যদিও তার জবর হইছে। আর আমরা জি স্যার। শিখেছি ইন্না মানসুব করে, তাহলে সে মানসুব করেছে। তাহলে এইখানে তার আসল রূপ মানে আসল সাইনটা আছে, স্যার এইখানে তার আসল সাইনটা আছে, কিন্তু এইটা তার বিকল্প সাইন, অল্টারনেটিভ সাইন। হ্যাঁ, বিকল্প চিহ্ন। আগে জেরের কি বদলে আছে? জবর নিয়েছে। জেরের বদলে জবর নেয়া। তাহলে যারা জের নেয় না, যারা তানবিন নেয় না, তারা জের নেয় না। জের না নিয়ে কি নিবে? জবর নিবে স্যার। জবর নেবে। ওকে, এটা হচ্ছে দ্বিরূপী শব্দ বা ডিপ টোট। ডিপ টোট ইংরেজি শব্দ, মানে দ্বিরূপী। দ্বিরূপী কেমন দেখেন, এই একটা রূপ পেশ সহ, আর এই একটা রূপ জবর সহ। রূপ হচ্ছে দুইটা, কিন্তু তারা তিনটাই হয়। আগে কি আছে এটা দেখে নিরূপণ করতে হয় বা ক্লিয়ার করতে হয়। জি প্লিজ, রোল নম্বর 29। আসসালামু আলাইকুম স্যার। এই ওয়ালাইকুম জায়গাটা মানে আসসালাম হয়তো রাহমাতুল্লাহ। আমি লিঙ্কটা মিস করে ফেলছি যে আহ, আলা এই যার বা প্রিপোজিশন আসার পরে এটা কেন জবর হবে এই কারণটা আমি ঠিক বুঝি নাই। মানে জবর হবে, মাজরুর মাজরুর হলে তো আমরা সাধারণত জের দিই। হ্যাঁ, মানে আমাদের একটা সূত্র বা নিয়ম হলো যারা তানবিন নেয় না তারা জের নেয় না। ভাষার একটা সূত্র, হ্যাঁ, এই আরবি ভাষার একটা সূত্র বা কোরআনের একটা সূত্র, যে যারা তানবিন নেয় না তারা জের নেয় না, জেরের বদলে তারা জবর নেয়। আচ্ছা ঠিক আছে, অবশ্যই। এখনই আমরা শিখে যাব। আচ্ছা, একটা প্রশ্ন, ইব্রাহিম আচ্ছা এই না, আমি তোদেরকে ডাকবো। ইব্রাহিম এই নামটা কি তানবিন নেয় কি নেয় না? যে কেউ উত্তর দিতে পারবেন। নাইনবিন তানভীর নেয় না নেয় এটা স্যার। স্যার। তান ওয়ান এটা আউট অফ তানবিন তানবিন নেয় নিবে না না। স্যার। তানভীর নেয় না স্যার। নেয় না, এক্সিলেন্ট। ইব্রাহিম। আচ্ছা, এক্সিলেন্ট। এবার আমরা নামাজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। মুহাম্মাদের আগে আলা এসে মুহাম্মাদকে কি করে দিল? মোহাম্মদ মানসুব। বিন আচ্ছা দেখেন, মাজরুর। হ্যাঁ মাজরুর, সুন্দর, আমি আসতেছি, আরো পরিষ্কার হবে আপনাদের কাছে। আমরা শিখেছি যে যারা জের নেয় না তারা তানবিন নেয় না, তাহলে আমাদের মুহাম্মদ তো তানবিন নেয়, তাই না? তাহলে জি আল্লাহুম্মা স্যার। সাল্লি আলা মুহাম্মাদিন। এইভাবে আমরা পড়ি ওয়ালা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা। ইব্র, বলেন। ইব্রাহিমা। এইবার ইব্রাহিমের উপর জবর দিছি, দেখছেন? তাহলে মুহাম্মাদের আগে আলা এসে মুহাম্মাদকে দিন করে দিল, কিন্তু ইব্রাহিমের আগে এসে আলা এসে ইব্রাহিমে কিন্তু ইব্রাহিমই করেনি, ইব্রাহিমা করেছে। অর্থাৎ যারা তানবিন নেয় না তারা জের নিবে না। হুম? যারা তানবিন নেয় না তারা জের নিবে না, এটা মনে রাখতে হবে আপনাদেরকে। আমরা তার আরো মানে তার মানে তারা মাজরুর হবে ঠিকই, বাট জের নিবে না, এটা জবর ইয়েস, লিখতে হবে। ইয়েস, জি, তারা মাজরুর হবে, পজিটিভ হবে, কিন্তু তারা জের নিবে না। হ্যাঁ? বুঝতে পেরেছি। আচ্ছা, আর একটা প্রশ্ন করি নাইম হাসনাইন ভাই আপনাকে, জি স্যার। এই শব্দটা উচ্চারণ করেন। সালমা। আচ্ছা, জি, রোল নম্বর 22। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আমি আসসালাম রহমতুল্লাহ। একটু যদি আগে স্লাইডটাতে যান স্যার, আলা এবং ইন্নার যে ইয়া ছিল স্যার। জি শিওর। স্যার এখানে আমার প্রশ্ন যে ইন্না এবং আলা এই দুইটা একজন মানসুব এবং মাজরুর করলো, তাদের ফর্ম কোনো পরিবর্তন হয় নাই ফাতিমার জি ফাতিমার জি। তো এখানে যে সূত্রটা বললেন ইন্নার ক্ষেত্রে কি হবে আর আলার ক্ষেত্রে কি হবে, এই যে একটা রিলেশন বলেছেন এটা আমি বুঝতে পারিনি স্যার। আচ্ছা, ইন্না
প্রিপজিশন কি করে বলেন তো? প্রিপজিশনের কাজ কি? মাজরুর করে। ইন্নার কাজ হচ্ছে মানসুব করে সাবজেক্টকে। কাকে মানসুব করে? সাবজেক্টকে। হ্যাঁ, যখন একটা সাবজেক্ট থাকবে কোনো বাক্যে আর তার আগে যদি ইন্না আসে, তাহলে সে সাবজেক্টকে মানসুব করে ফেলবে। মানসুব করবে, রাইট স্যার। বলেন তো, নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান এর আরবি বলতে পারবেন? খুব ইজি, আমরা বলি, কথায় কথায় বলি। ইন্নাল্লাহ আল্লাহ হ্যাঁ বলেন, ইন্নাল্লাহ আলা আলা কুল্লি শাইইন কদির, কুল্লি বলি না? শাইইন কদির। জি বলেন আবার। জি স্যার। ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কদির। ইন্নার পরে আল্লাহ আসছে, হ্যাঁ, উচ্চারণটা কি হচ্ছে বলেন? ইন্নাল্লাহা। গুড। তাহলে ইন্না সাবজেক্টকে মানসুব করে দেয়। আচ্ছা, এখন প্রশ্ন করতে পারেন যে তাহলে মানসুবের অর্থ তো কে আমরা জানি, সব সময় ওরকম হবে না, হ্যাঁ, ওটা মাঝে মাঝে হবে, কিন্তু মানসুব অন্যভাবে আরো আছে অর্থ, আমরা সেটা শিখবো পরে। আপাতত আমরা শুধু রূপগুলো চিনে নেই, হ্যাঁ। আচ্ছা, আমি একটু সামনে আগাতে চাই, আপনি একটু দেখেন। থ্যাংক ইউ স্যার। জি, নাইম হাসনাইন, আপনি আসবেন প্লিজ এবং জি বলবেন সালমা, এটা উচ্চারণ করবেন। সালমা। সালমা, জন্মলগ্নেই সে এইভাবে তার উচ্চারণটা সালমা, এবং এটা মারফু। তাহলে বলতে পারেন তার পেশ কই? তার পেশ নাই, তার একটাই চেহারা, তার সে সবসময় এরকমই, হ্যাঁ, তার চেহারার চেঞ্জ হয় না। আচ্ছা, এখন ইন্না যদি আমরা পড়ি ইন্না দিয়ে, তাহলেও সে একই থাকবে, বলেন। ইন্না সালমা। গুড, এটাও চেঞ্জ হবে না, হ্যাঁ, এটা মানসুব হয়ে গেল। আবার একটা প্রিপজিশনের আগে যদি সালমা যদি আসে প্রিপজিশনের পরে, তখন আমরা কিভাবে পড়বো? আলা সালমা। একই, জি একই, স্যার। অর্থাৎ চেঞ্জ কখনো হচ্ছে না। সে চেঞ্জ হবে না। তার আগে কি আছে সেটা দেখে আমাদের নিরূপণ করতে হবে যে সে মারফু নাকি মানসুব নাকি মাজরুর, এটা আমাদের প্রয়োজন হবে, মারফু মানসুব জানাটা। তো আগে কি আছে এটা দেখে আমরা করে ফেলতে পারবো ইনশাআল্লাহ, যে এটা কি হবে। খুবই সহজে পারবো। সালমার আগে কি আছে এটা দেখে আমরা বুঝে ফেলতে পারবো সে মারফু, আগে কি আছে এটা দেখে বুঝতে পারবো মানসুব, আগে কি আছে এটা দেখে বুঝতে পারবো মাজরুর। তাহলে সালমাকে আমরা এক রূপে পেলাম, দেখেন, সে মারফুতেও যেমন, মানসুবেও তেমন, সে মাজরুরেও একই রকম, একই রকম চেহারা তার সব সময়। এখন আসেন, নাইম হাসনাই ভাই, আপনাকে অনেক জি ধন্যবাদ। স্যার। স্যার ধন্যবাদ স্যার। জি, আচ্ছা, এরপরে উম, কে আছেন প্লিজ? আচ্ছা, 50 রোল উনি নেই। রোল নম্বর 41 থেকে 50-এর মধ্যে কেউ আছেন? আর পরবর্তীতে এসেছেন মুজাহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার একটা বিষয় একটু জানার জন্য স্যার। জি প্লিজ। প্রথমে পড়লাম যে মাবনি মানে অপরিবর্তনীয়। হুম। আমরা যে উদাহরণটা দেখলাম এর আগে, এর মধ্যে স্যার এই মাবনির সম্পর্কটা যদি একটু বলতেন আর কি স্যার। আচ্ছা, এই যে আপনি কাইন্ডলি। দেখেন সালমা, হুম, জি স্যার। যেমন আমরা পড়েছি হামিদ যদি মারফু হয় তাহলে তার উচ্চারণটা কি হয়? হামিদ, হামিদু। দুন। জি স্যার, হামিদুল। কিন্তু সালমা সালমাই থাকে। এই ধরনের নাম যখন আসবে, নামের শেষে আপনি এই এরকম ডটলেস ইয়া বা আলিফ পাবেন, তখন তারা একরূপী হিসেবে আমাদের সামনে আচরণ করবে। হ্যাঁ, সালমা, ঈসা, মুসা, লাইলা, ইয়াহিয়া, জাকারিয়া, এরকম কিছু কিছু নাম, সেগুলোর লিস্ট আমরা পাবো, অসুবিধা নাই। কিন্তু তাদের আচরণটা কি সেটা দেখাচ্ছি আপনাদের, যে তারা সবসময় একই রকম থাকবে। মারফুতেও যেমন চেহারা, মানসুবেও তেমন চেহারা, মাজরুরেও তাদের তেমন চেহারা। হুম? আমরা আরেকটু সামনে গেলে আরো ক্লিয়ার হবে, দেখবেন। জি স্যার। আচ্ছা, আচ্ছা, আবার আসবেন হাসান মাহমুদ, আপনি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি একটা নাউন নিয়ে আসলাম, লক্ষ্য করেন, এটাকে আপনি উচ্চারণ করেন মারফু হিসেবে। হামিদুন। গুড। মানসুব হিসেবে? হামিদান। মাজরুর হিসেবে? হামিদিন। তাহলে হামিদকে আমরা কয় রূপে পেলাম? 3 রূপে পেলাম স্যার।
তাহলে হামিদ হচ্ছে 3 রুপি শব্দ। হ্যাঁ, প্রত্যেক ক্ষেত্রে সে তার স্যার মতো করে চেঞ্জ হয়। এবার আসেন, স্যার এটাতে আমি কোনো জবরজের পেশ দেইনি, এটা মারফুতে নিয়ে আসেন। ফাতিমাতু। গুড। মানসুবে নিয়ে আসেন। ফাতিমাতা। মাজরুরে ফাতিমাতা। হ্যাঁ, মাজরুরে নিয়ে আসেন। ফাতিমাতা। এক্সিলেন্ট। এটার কয় রূপ পেলেন? 2টা রূপ স্যার। 2 রুপি। তাহলে ফাতিমা বা যারা তানবিন নেয় না, তারা জের নেয় না, তারা সবাই দ্বিরূপী শব্দ, ডিপটোট। আচ্ছা, তারপরে এই শব্দটা উচ্চারণ করেন। সালমা। গুড। সে মারফু হলেও, সালমা। মানসুব হলেও, সালমা। সে মাজরুর সালমা। সালমা। এটাকে কয় রূপে পেলেন? এটা 1 রূপি স্যার। 1 রুপি। মাবনি স্যার। মাবনি। তাহলে আরবিতে কিছু নাউন আছে 3 রুপি, কিছু নাউন আছে দ্বিরূপী, কিছু নাউন আছে 1 রুপি। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে স্যার, তাহলে আমরা বুঝবো কিভাবে কোনটার কোন রূপে? কোনো দরকার নাই বোঝার। আমরা গত ক্লাসে আর আজকে যে নাউনগুলো পড়লাম, এগুলোর মধ্যে থেকে যদি বুঝি তাহলেই যথেষ্ট। এখন হাসান মাহমুদ, আপনাকে আবার প্রশ্ন করি, বলেন স্যার তো হামজা এটা কয় রুপি? হামজা স্যার 3 রূপি স্যার। না না, পুরুষদের নাম মহিলাদের মতো বানান। দ্বিরূপী স্যার। তানবিন নিবে? হামজা কি তানবিন নিবে? না স্যার। তাহলে সে জেরও নিবে না, তাহলে কয় রুপি সে? 1 রূপি স্যার। না না না, 2 রুপি, এই ফাতিমার 2 মতো। রূপি স্যার। বুঝতে ঠিক পারছি আছে। আচ্ছা, স্যার। আয়েশা কয় রুপি? আয়েশা স্যার আয়েশা 1 রূপি হবে স্যার। না না, আয়েশা কি তানবিন নেয়? না স্যার। মহিলাদের নাম। তাহলে স্যার সে জের নিবে না, জেরের পরিবর্তে কি নিবে? জবর নেবে স্যার। তাহলে সে কয় রুপি হলো? 2 রূপি স্যার। 2 রুপি। আচ্ছা, ইসহাক, ইসহাক কি তানবিন নেয়? না স্যার। তাহলে সে কয় রুপি? 2 রূপি স্যার। গুড। এবার আসেন, ঈসা বা মুসা তারা কয় রুপি? স্যার ঈসা এরা স্যার 2 রূপি হবে স্যার। না না না, ঈসা মুসা এই ধরনের বানান, এই যে নিচেরটার মতো। স্যার 1 রূপি হবে স্যার। গুড। তিনটাই একরকম হবে স্যার। আচ্ছা, বিলাল? বিলাল হবে স্যার 3 রূপি হবে স্যার। গুড বিলালুন। গুড বিলালুন বিলাল। গুড। এই যে তাহলে গত ক্লাস আর আজকে ক্লাসের মধ্যে যে নামগুলো শিখলাম, এগুলোই যদি আপনারা বলতে পারেন তাহলেই আপনাদের জন্য যথেষ্ট। অর্থাৎ আগামীকাল, মানে এই ক্লাসের সাথে যে হোমওয়ার্কটা দেওয়া হবে, এই হোমওয়ার্কটা যদি আপনারা বুঝে করতে পারেন তাহলে আপনারা শিখে গেলেন। এর পরের ক্লাসে আমরা আরেকটু যখন প্র্যাকটিস করব, তখন বুঝতে পারবেন যে ও আচ্ছা, এই জন্য আপনি আমাদেরকে এই জিনিসটা শেখাচ্ছিলেন। হ্যাঁ, তো আপাতত আপনাদের কাছে আমাদের মানে রিকোয়েস্ট বা বলার এটাই, যে গত ক্লাস আর আজকে ক্লাসে যে নামগুলো আমরা শিখলাম, এই নামগুলো কোনটা কোন রূপী মূলনীতির আলোকে, এইটা আমরা যেন বুঝতে পারি। আচ্ছা, আমি আরেকটু প্রশ্ন করি আপনাদের ক্লাসের নামের বাইরে। হ্যাঁ, আমি প্লিজ আপনারা একটু আসবেন যদি আপনাদের অসুবিধা না থাকে। যেমন লেফটেন্যান্ট কর্নেল রুম্মান, রোল নম্বর 15, আপনি আসবেন প্লিজ। স্যার প্লিজ স্যার বলেন স্যার। আচ্ছা, জাইনাব এটা কয় রূপী হতে পারে? জাইনাব 2 রূপি স্যার। এক্সিলেন্ট। অর্থাৎ সে মাজরুর হলে কি নিবে না? আহ, উম, আহ, জের হ্যাঁ হ্যাঁ, জের নিবে হচ্ছে। না স্যার। জের না নিয়ে কি নিবে? জবর নিবে স্যার। এইটাই হচ্ছে আপনাদেরকে শিখাইছি আমি, হ্যাঁ, আজকে। আচ্ছা, তারপরে বলেন হিসাম, এটা কি, এটা কয় রূপী? হিসামুন এটা 3 রূপি স্যার। এক্সিলেন্ট। ইউসুফ এটা কয় রূপী? ইউসুফ 2 রূপি স্যার। গুড। আচ্ছা, তারপরে লাইলা, লাইলা এটা মাবনি শব্দ, কয় রূপী হবে? 1 রূপি স্যার। 1 রূপী। এই তো, এক্সিলেন্ট। এইটাই এইটাই আমি আপনাদেরকে শিখিয়েছি আজকে। তো এইটা যদি বুঝে থাকেন তাহলেই আমাদের জন্য যথেষ্ট, যে হ্যাঁ, আমরা আমাদের ক্লাসের যে উদ্দেশ্য এটা হাসিল হয়ে গেছে। এখন আপনাদের প্রশ্ন যদি থাকে
আপনারা করবেন। হ্যাঁ, আমি আপনাদের সামনে একটু আপনাদেরকে যে হোমওয়ার্কটা দিব সেটা একটু বুঝায় দেই। আপনারা আপনাদের প্রশ্নগুলো করতে থাকেন যদি চান, প্লিজ। জি ডাক্তার সাহেব, আপনি করেন প্রশ্ন। উম, জি, হাসান, মাহমুদ হাসান, হ্যাঁ প্লিজ, আপনি কি প্রশ্ন করতে চান? স্যার আমি বলতে চাচ্ছি স্যার, আলিফ অথবা ইয়া যদি শব্দের শেষে থাকে তাহলে তো মোটামুটি এটা আমি বলে দিতে পারবো স্যার, এটা জি 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 মাবনি হবে স্যার। জি। স্যার আচ্ছা, আপনাদের যে হোমওয়ার্কটা দেওয়া হবে, দেখেন ফাতেমাতে আমি কোনো জবরজের পেশ দিইনি, আমি একটা করে দেখাই আপনাদের, তাহলে আপনারা সবাই বুঝে যাবেন। আজকে আমাদের সাথে একজন আসেন যার নাম ছিল না, কিন্তু তিনি প্রশ্নের উত্তরটা দিতে পারবেন। আমি একটু নাম বলি আপনাদের মধ্যে থেকে। আচ্ছা, আহ লেফটেন্যান্ট কর্নেল, আহ আচ্ছা লেফটেন্যান্ট কর্নেল শফিক, আপনি আসবেন প্লিজ। রাইট স্যার। আচ্ছা দেখেন, আচ্ছা আপনি একটু আবার আনমিউট করে নেন আপনার নামটা। হ্যাঁ হ্যাঁ, রাইট দেখেন স্যার। ফাতেমাতে আমি জবরজের পেশ কিছু দেইনি। হ্যাঁ, স্যার আচ্ছা ফাতেমা বাদ দিলাম আমি। আমি আমি এটাতে আসি। এই সব মাদ্রাসা, বলেন বলেন, এটা কি উচ্চারণ করেন? মাদ্রাসা টু। স্যার আবার বলেন। মাদ্রাসা টু, মাদ্রাসা টু হবে স্যার। না, মাদ্রাসা তু এটা কোন ধরনের শব্দ? এইটা স্যার স্ত্রীবাচক শব্দ, বাট স্ত্রীবাচক নাম না, এই মানে স্ত্রী নাম না, বাট স্ত্রীবাচক শব্দ স্যার। হ্যাঁ, তাহলে পুরোটা উচ্চারণ তানবিন নেয় করেন। না, না, নিবে তানবিন নেয় নিবে না নিবে। তা, তানবিন নিবে মাদ্রাসা তুন স্যার। তুন, তাহলে মারফুতে কি হবে বলেন? মারফুতে হবে মাদ্রাসা তুন। মানসুবে কি হবে? মাদ্রাসা তান হবে স্যার। মাজরুরে? মাদ্রাসা তিন। এক্সিলেন্ট। এবার আসি হামজা, এটা পড়েন। হামজা টু স্যার। গুড। মানসুবে কি হবে? হামজা তা। মাজরুরে কি হবে? হামজা তি। না 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 না। সরি স্যার, হামজা তাই হবে স্যার, হামজা তা। এক্সিলেন্ট, হ্যাঁ হ্যাঁ। কারণ হচ্ছে এই জবরের জেরের পরিবর্তে জবর নিবে। এইটাই আপনাদের হোমওয়ার্ক। ঠিক আছে, কিছু নাম দেওয়া থাকবে, এইটাকে আপনাদের গবেষণা করে বের করতে হবে যে তারা মারফু মানসুব মাজরুরে তাদের চেহারাটা কেমন হবে, আপনাদের রাইট যতটুকু শিখিয়েছি সেটার আলোকে। হ্যাঁ, রাইট। আশা করি আপনারা সবাই ভালো করবেন। আপনারা আপনাদের প্রশ্ন করেন যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ, আমরা আর আজকে নতুন কিছু শিখবো না। জি প্লিজ, রোল নম্বর 29। স্যার ওই মাবনি এবং মাকসুরা, জি, এগুলোর ক্ষেত্রে মানে বিষয়টা কি দাঁড়াবে? এগুলোর ক্ষেত্রে তো ঠিক বুঝলাম না এই জিনিসটা। ওটা একরূপী, একটা, একরূপী, হ্যাঁ এক চেহারা নিয়েই সে এক থাকবে। চেহারা নিয়ে আসছে, ইয়া থাকলে ওটা একরূপী হবে হ্যাঁ হ্যাঁ। এবং শেষে আলিফ থাকলে একরূপী হবে। জি জি। আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। থ্যাংক ঠিক ইউ আছে। স্যার, আসসালামু আলাইকুম। জি, আপনাদের আপনাদের যে নামগুলো দেওয়া থাকবে সেটা এখানে আছে, যে জাইনাব, ইব্রাহিম, এগুলো আপনারা সবাই পড়েছেন আপনাদের ক্লাসের মধ্যেই। আর নতুন কোনো নাম আমি দিব না যেটা আপনারা জানেন না। তো এই জন্য আপনারা একটু চেষ্টা করলেই বের হয়ে যাবে। হ্যাঁ, যে আসলে আমি আসলে এখানে কি দিব। জবরজের পেশ দেওয়ার ব্যাপার আর কি পুরো। জবরজের পেশ ছাড়া পড়ার ইব্রাহিম, যে যোগ্যতাটা সেটা হবে ইনশাআল্লাহ। স্যার ইব্রাহিম তো স্যার এটা তো তানবিন নেয় না, সো হ্যাঁ ইব্রাহিম, ইব্রাহিমা হবে স্যার। হ্যাঁ মারফুতে ইব্রাহিমু, হ্যাঁ দেন স্যার ইব্রাহিমা, এবং লাস্টে এতেও হবে ইব্রাহিমা, মানে হ্যাঁ। লাস্টেও তো স্যার জেরের পরিবর্তে জবরই নিবে, এখানে তো জি আর জের জি নিবে না। জি, মূলনীতির আলোকে হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা রাইট। এখন সবগুলো আর আপনাদের সামনে বলে দিতে চাচ্ছি না, তাহলে তো আর আপনার করে ক্লাসে প্র্যাকটিস মানে হোমওয়ার্কে প্র্যাকটিসটা হবে না। হ্যাঁ, তো আশা করি আপনারা প্র্যাকটিসটা করবেন, হোমওয়ার্কটা করলেই শিখে যাবেন। হ্যাঁ, তারপরে আমরা আর একটা ক্লাস করলে আরো কখন ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা যে কি শিখাতে চেয়েছি। তো আজকে আমরা শেষ করছি, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।